হে ঈশ্বর, আমি কি তোলে সময়ে ঢুকে পড়েছি? আরে, মানুষ খুন। চোরেরা পালানো বন্ধ কর। উফ। ওহ, বীর, করুণা করো, করুণা। নিচু দাসেরা দেরিতে এল মহাশয়। মহাশয় অনুগ্রহ করে ক্ষমা করবেন। আপনি কি আমাকে মারবেন না? জেলা শাসক মহাশয়, আমি এক মুহূর্তে ভুল করেছি। আমার শাস্তি উচিত মৃত্যুই। মহাশয় অনুগ্রহ করে ক্ষমা করুন। জেলা শাসক। আমি জেলার শাসক। পিঙ্গান জেলার জেলা শাসক। ঠিকই মহাশয়, আপনার হাতে সম্রাটের সিল আছে। তাহলে আপনি পিঙ্গান জেলার জেলা শাসক, ঠিক তো? আমি কি বলব? হ্যাঁ। Oh. Oh. আমরা 3 দিন ধরে খাইনি, আর যদি খাবার না দেন আমরা সবাই ভুখে মরব। ওই কয়েকজন জেলা শাসকরা, এরা সবাই লোভে মত্ত। আগের জেলা শাসক তো কেবল চলে গেছে, এখানকার জেলা শাসক আবার খাবার দেন না। সবাই তো মরেই গেছে। দাদা, আমি একেবারে ক্ষুধাজ মরব। ভাই লোকে, আজ আবার খাবার না দিলে আমরা জেলাবাড়িতে ধাওয়া করব। জেলা শাসককে মরাও, কুকুর দরবারিকে শাস্তি। জেলা শাসককে মরাও, কুকুর দরবারিকে শাস্তি। আমি সময়পথে চলে এসেছি, ভেসে এলাম দা ইয়ান রাজবংশে। আরও কি, একদম ভাগ্যের খেলা করে আমি হয়ে গেলাম এ সীমান্ত এলাকার জেলা শাসক। অর্থাৎ আমি তো এখানকার জেলা শাসক, জেলাবাড়ির প্রধান। চাইলে যা ইচ্ছা তাই করতে পারি। এখানে আসো। জনাব, দয়া করে একটা দৃষ্টি দাও। মার্জনা করুন। জনাব, ক্রোধ ক্ষান্ত করুন। আমি চিংনিয়াও জনাবকে সেবা করতে রাজি, কিন্তু আমি এখনও বিয়ে করিনি। মানুষের ঔৎসুক্যটা ভালো জানি না। সঠিকভাবে সেবা না করলে ক্ষমা করবেন। আমি কেবল চাই, জনাব, আমার মা আর ভাইয়ের জন্য এক বাটি খাবার দিতে। ওহ না, আমি তা বোঝাতে চাইনি। জনাব, আমাকে নিজের কাছে রাখুন দয়া করে। আপনি যদি খাবার দেন, আপনি আমার উপর যা ইচ্ছা করুন পারেন। আমি না, আমার মানে অন্য ছিল। মহাশয় সমস্যা হয়ে গেছে। শহরের বাইরে শ্রমিকরা বিদ্রোহ করবেই বলেছে। তারা নবে জেলা শাসককে মারার কথাও বলেছেন। মারতে চায়, মারুক তো। আরও জেলা শাসক তো আমি না। মহাশয়, শহরের বাইরে শ্রমিকরা দাবি করছে ঘর খুলে চাল ছেড়ে দিতে। তাহলে দ্রুত ছেড়ে দাও। মহাশয়, শহরের ভেতরও তো আর চাল নেই। জেলা কার্যালয়ের ধান সবই পূর্বের জেলা শাসকের দ্বারা সস্তায় শহরের বড় জমিদারদের কাছে বিক্রি করে ফেলা হয়েছে। মহাশয়, আপনি এটা করলেন। অবশ্যই পালাবো। একসাথে চলে যাবেন কি? মহাশয়, মোটেও যাবে না, কখনোই না। এখন কাজের সময়সীমা কাছে এসে গেছে। যদি সময়মতো নদী ঠিক না হয়, তাহলে গোটা ঘরানাকে ধ্বংস করা হবে। ঘরানা তো আমরা ভয় করি না। আসলে আমারও তো কিছু নেই। কিন্তু এই জায়গা, আমি এখানে অপরিচিত। আমি কোথায় পালাবো? হয়তো যদি চাল থাকত, এই শ্রমিকরা বিদ্রোহ বন্ধ করে দিত। কথা তো ঠিকই, কিন্তু শহরে তো 3 দিন ধরে চালই নেই। আসলেই চলো। অরে মহাশয়। কি ওখানে দাঁড়িয়ে আছেন? আমার সঙ্গে গিয়ে বিদ্রোহ দমন করুন। মহাশয়, শুধু আপনি আর আমি দুজনেই কি হবে? ভয় হয় ধরে রাখতে পারব না। খাবার থাকলে কি দরকার? আমার ট্রাকে থাকা চালটা তো জানি না কতক্ষণ টিকবে। এই ফাটানো চালের টব আবার। আমি তো 1 বছর ধরে এটাই খাচ্ছি। আবার কভারও দেয়া হচ্ছে। আসলে তো খালি ভুসি আর পানি। কুকুর দরবারি। এত কষ্টের কাজ করে দিন দিন এটাই খেয়ে কে টিকে থাকতে পারে? এভাবে চলবে না। যদি থাকে, ভাইয়েরা সবাই মরেই যাবে। শুনো, পরে আমার সংকেত ওকরো। আমরা এই দুষ্ট সরকারিকে মেরে ফেলব। গুদাম খুলো, চাল ছেড়ে দাও। ঠিক আছে। জাংশুরে, এভাবে চললে তারা তো সত্যিই বিদ্রোহ করবে। চুপ করো। মনে করছিলাম কোনো ধনী লোককে রেখে জেলা শাসকের বদলে দেব, কিন্তু ভাবিনি সে শুধু দেখতেই সুন্দর, কাজে অকেজো একজন। পরে অবস্থা বদলালে, তখন বিদ্রোহীদের হত্যা করে ফেলো। তুমি জেলা শাসককে নিয়ে আগে পালাও। এই 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 কুকুর সরকারিটা কি করছে? খাবার দিলেও টেবিলের মতো আচরণ করছে। ভাই, কি বলো, বিদ্রোহ করে ফেলি? আমি আগে উঠি, এই কুকুর দরবারিকে ছেড়ে ফেলি। না, আর একটু অপেক্ষা কর। গ্রামবাসীগণ, আপনাদের কষ্টের জন্য ধন্যবাদ। হায়, আমি এমন শুনিনি আগে। এই কুকুর দরবারি এভাবে বলছে। অদ্ভুতই তো। এই কুকুর দরবারি বলাও বেশ শান্ত লাগে। চালাকি দেখানো বন্ধ করো।
হললে গুদাম খুলে চাল ছাড়ো পানি মিশানো চালের জল নিয়ে আমাদের টেকা লাগবে না ঠিক বলেছ, ঠিক বলছ। ঠিক আছে গ্রামবাসীগণ আমি জানি সাম্প্রতিক কাজ কষ্টসাধ্য ছিল তোমরা আমাদের নতুন জেলা শাসকের ব্যাপারে কিছু খুঁতো বলেছ হয় তাহলে ওই 10 টন সাদা কাঁসা আর ঝাটকা আচার এখন আর বিক্রি হবে না তাই সেটাই সবাইকে খাওয়াই আজ থেকে তোমাদের খাবার আমি ইয়েই চিউ চাল ছেঁড়া বিক্রি করেও হোক প্রথমে তোমাদেরই নিশ্চিত করব খুলো বলেছিলাম না এই কুকুর দরবারির মান ঠিক না আহা চলবে তো খেজে নিও তোমরা তো 3 দিন খাইনি কিছু খেজে নাও না কুকুর দরবারি এটাই তোমাদের বাকি 1 কড়ির ঘড়ি কাঁসা মহাশয় এই কাঁসাটা অনেক ঘন হয় ঠিক আছে আমি আর আধা বাসন পানি যোগ করব অর্ধেক বড হাডি তাহলে আমি আরেকটা হাঁড়ি পানি দেব একটা হাডি মহাশয় যদি 2টা হাঁড়ি পানি দেন কাঁসা অনেক পাতলা হয়ে যাবে ভাতে চালের অংশটা আর দেখা যাবে না চলবে না এই জিনিসগুলো তাদের খেতে দেবেন কি এই কুকুর দরবারি হাড়িটা লাথি মেরে ভেঙে ফেলত তাহলেও আমাদের দেবেই না কুকুর দরবারি তোমাকে আমি মেরে ফেলব কি সুস্বাদু ভাতের কাঁসা ছিল ওটা এই কুকুর জেলা শাসক অত্যাচার অনেক হচ্ছে তোমরা কুকুর জেলা শাসক তুমি মানুষ নো তুমি কাঁসা উল্টে ফেলেছ আমরা কি খেতে পারি এখন তারা কি আমাদের সত্যি ভিখত বানাবে চুপ করো খেজো না চুপ করো আরে খাও না চুপ করো মহাশয় আপনি অনেকই অতিরঞ্জিত করলেন এটা তো একমাত্র হাঁড়ির কাঁসা আমি আদেশ দিচ্ছি তাদের অবিলম্বে থামাও জনতার মন এমন অবস্থায় আছে আমি কি দিয়ে তাদের নিয়ন্ত্রণ করব আপনি আটকাতে পারবেন না তাহলে আমি করব মহাশয় কেউ মেরে ফেলবেন না একজন হত্যা হলে যথাসম্ভব বিযোগ বল বিদ্রোহ হবে কে বলেছে কাউকে মেরে ফেলতে আমি বলেছি তোমাদের খাওয়াবো আমি নিশ্চয়ই তোমাদের খাওয়াব ওহ আমি তো ভাতের গন্ধ পাচ্ছি আমিও গন্ধ পাই এটা অবশ্যই স্বপ্ন আমার জীবনে এমনটা কেবল জন্দারের বাড়িতে নববর্ষে খেয়েছিলাম শুধু একবারই পেয়েছি আর বলো না দারুণ কাফে। সাদা কাঁসা ভালো মানের সাদা কাঁসা সব গ্রামের লোকজন শুনে নাও তোমরা অনেক পরিশ্রম করেছ ওগুলো পাতলা সবজি আর চালছাল তোমরা কিভাবে সেগুলো খেতে পারো এগুলো হলো তোমাদের জন্য আসল খাবার দুপুরের খাবার। চাও চাই জেলা শাসক আপনি সত্যিই আমাদেরকে এই ধরনের ভাত দেবেন অবশ্যই ন্যায়পরায়ণ জেলা প্রধান আমি সোজাসুজি আপনার কাছে মাথা নুইয়ে সালাম দেব উঠো ন্যায়পরায়ণ জেলা প্রধান কে বলেছে তোমরা হাঁটু গেড়ে বসো ওঠো ভালো করে দাঁড়াও সারি করে দাঁড়াও সাদা কাঁসা নাও আমার একটাই কথা আছে সাদা কাঁসা ভরপুর খাও জেলা শাসক আপনি তো সত্যিই ন্যায়পরায়ণ জেলা প্রধান থামো জেলা শাসক আমি ভুল করেছি সবই আমার ভুল আমার তো এমন ভালো কাঁসা খাওয়া উচিত ছিল না উঠো আমি কি তোমাকে হাঁটু গেড়ে বসতে বলেছি উঠো জেলা শাসক আপনি চাইলে আমাকে মেরে ফেলো বা কঠোর শাস্তি দাও যে কোনোটাই চলে কিন্তু আপনি আমাকে মারার আগে এক চুমুক খেতে দেন এই কাঁসাটা এই জীবনেও তো কখনোই এত ভালো কাঁসা খাইনি আমি তোমাকে কেন মারব তোমাকে মেরে ফেললে তারপর কে আমার কাজে লাগবে তুমি তো ঝাটকা আচারটা নিয়ে নি ঝাটকা আচার বেশি নেই প্রতিজনকে 1 ভাগ আচার ঝাটকা আচার মানে সাধারণ লবণযুক্ত আচার পুষ্টিকর কিছু নেই চলবে মিলিয়ে খাও এই আরগো আরগো এই খাবারে বিষ আছে কি আজকে তোকে মারতেই হবে দাদা এই খাবারে আছে বিষ আছে কিনা আমি অবশ্যই তোমার প্রতিশোধ নেব এই খাবারে লবণ আছে আমি তো এখনো কুকুর দরবারি জনসাধারণের দোষ হত্যা করো কেটে ফেলে দাও সবটা জেলা শাসকের ইচ্ছা অনুদাজি উঠো দ্রুত উঠো তোমাদের কোনো ভুল নেই ভুলটা ছিল পূর্বের জেলা শাসকের সে মানুষ না খাও তাড়াতাড়ি খাও বিকেলে ভালো করে কাজ করো দাদা আমি আরগো এই জীবনে কখনো এমন খাইনি এত সুস্বাদু কাঁসা বাপরে অবিশ্বাস্য এ আচারটা উচ্চমানের লবণ দিয়ে বানানো সম্ভবত সম্রাটও এটাই খেত সম্ভবত আর অন্য কিছু নেই বলত রেডি প্রতিদিন
প্রতিদিন এই সাদা কাঁসা আর ঝাটকা আচার খেতাম হলে দারুণ হতো। এই জেলা শাসক। মনে হয় ওরা আমাদের মারা পাঠাতে চাজে। মারা পাঠানো? আহ তুমি ভাবছ কি এই ছোট ভালো জেলা শাসক? এত জালু? এটা রোনা ভোজ। শুনেছি। গঞ্জের বাইরে ডাকাতরা সাম্রাজ্যের চালান ছিনিয়ে নিয়েছে। কুকুর দরবারি এরকম চাল করে। ভয় হচ্ছে আমাদের পাঠাবে ডাকাত মারতে। আহা, বেলছি তো। এত বছর ধরে আমি একবার এত খাইনি। এটা তো ডাকাত ধ্বংস করা না? ধ্বংস? যদি যাওয়ার আগে আর একবার এই ভোজ করে দাও, আমি মরাও চাইলেই রাজি। তোমরা দেখো, জেলা শাসক তোমাকে দিচ্ছেন। এটা কি? বলো, বেশ মজা। খুব ভালো লেগেছে। চিংনিয়াও, ধন্যবাদ মহাশয়। আপনি আমার প্রতি সত্যিই অনুগ্রহশীল। এটাই ভালোবাসা। হ্যাঁ মহাশয়, আমার মা আর ভাইকে এত ধান দিয়েছেন, আবার আমাকে দিয়েছেন এমন সুস্বাদু খাবার। আমি আজীবন আপনার দাসী হতে রাজি থাকব। ঠিক আছে, তাহলে আগে আমাকে দাও, কাঁধটা মুলাও। আমি এই বিশ্বে এসে পড়েছি, জানি না আর ফিরতে পারব কিনা। যদি ফিরতে না পারি, বোনটা কি হবে? মানে আমি কি আবার ফিরতে পারি? যদি আমি ফিরে যেতে পারি, তাহলে আমি এখানকার সোনাধন সব ফিরিয়ে আনব। তো আমি ধনী হয়ে যাব। কি? ধনী হয়ে যাব মহাশয়? আমি বড় লাভ করব। মহাশয়, মহাশয়, আমার জরুরি কথা আছে। সরাসরি বলুন। এই মেয়ে কিছুটা অদ্ভুত। নিশ্চয়ই সে কিছু গোপন করছে। আমি তো তাকে আদেশ দিয়েছিলাম, কিন্তু সে একদমই মানল না। এই জেলা কার্যালয়টা খুবই জটিল। আমি তোমাকে আদেশ দিচ্ছি, দ্রুত তাদের থামাও। মহাশয়, জন্মান স্যামুনি, আমি কি দিয়ে তাদের থামাব? মহাশয়, কিছু কথা বাইরের লোককে বলা ঠিক হবে না। বাইরের লোক? এখানে কি বাইরের লোক আছে? চিংনিয়াও আমার ব্যক্তিগত দাসী। তিনি আমার নিজের লোকও। তুমি যদি বলো তিনি বাইরের লোক, শুধু তুমি ঝাংশুয়ে। ওহ, ঝাংশুয়ে। বাহ চিউ, তুমি কি মনে করছ আমি জানি না? তুমি নকল জেলা শাসক। ঠিক আছে, প্রধান কাজ এখন শ্রমিকদের শান্ত করা প্রয়োজন। শুধু সমস্যা না হলে কে জেলা শাসক আমার পাত্তা নেই। মহাশয়, আমি একটি পরামর্শ দিই, শ্রমিকদের খাবার কমাতে। এভাবে সাদা কাঁসা অসীম পরিমাণে, এটা খুব অপচয়। প্রতিদিন এক বাটি রাখা ভালো। এটাই দীর্ঘমেয়াদী সমাধান। তুমি কি আমাকে কাজ শেখাচ্ছ? আমি সাহস করি না, কিন্তু আমার কথাও আন্তরিক। মহাশয়, অনুগ্রহ করে বিচার করুন। বিচার করুন? বিচার কি হাস্যকর! শুধু সাদা কাঁসা মাত্র। জেলা শাসকের কাছে যত চাই তত আছে। বরং তুমি ঝাং শুয়ে, তুমি অনেক বেশি হস্তক্ষেপ করছ। মহাশয়, আপনি কি সত্যিই চাল কিনবেন? এখন শহরের বাইরে বিপজ্জনক অবস্থা। জনগণের কাছে কোন অতিরিক্ত চাল নেই। মহাশয়, অনুগ্রহ করে ভাবুন। তোমার দরকার নেই। আমরা জেলা কার্যালয়ে সোনা আছে কি? জেলার কাছে বাকি সোনা মোট ২০ তোলা। তুই সত্যিই চাল কিনবে? সোনা ২০ তোলা? ওহ, এটা তো কত টাকা হবে? কমপক্ষে ৫ লক্ষ মানের। মা, আমার বোনের ওষুধ খরচ তো মেটবে। তুই ওই ২০ তোলা সোনা আমাকে দে। চলবে না। তাহলে আমি চাল কিনতে পারব না। আমার জীবন নিয়ে নাও। কে বলে? তুই যদি চাল কিনে আনতে পারিস, আমি ঝাংশুয়ে তোর ভাগ্য ঠিক করব। এক কথা ঠিক, পয়সা দাও। জনাব, অন্ধকার নেমে এসেছে। আমরা কি? হ্যাঁ, অবশ্যই। খাবার দেওয়ার সময় হয়েছে। আজ ভগবানও রাতে খাবার দিলেন। সাদা কাঁসা। এটাও দুপুরের মতোই ঘন সাদা কাঁসা। আর্গো। আমি তো ভুল দেখিনি, তাই না? ভুল হয়নি। ঠিকই, দুপুরেরই সেই সাদা কাঁসা। লাগছে সাথে ঝাটকা আচারও আছে। এই কুকুর দরবারি অবিশ্বাস্য, আমাদের জন্য দুবারই বিদায়গর আহার দিল। টাকা আছে মানে ভদ্রতা আছে। কেবল খেয়ে পেট ভরলেই চলবে। কোন ডাকাত? জেলা শাসকের এক কথাই বললেই আমি প্রথমেই যাই। হয়তো এটা একটা বিদায়ের ভোজ ছিল, তবে সে লোকটাই মোটে ঠিকঠাক মানুষ। দুইবারই এত সুস্বাদু সাদা কাঁসা, তার জন্য ডাকাতদের দমন করব। ওটাই তো সার্থক। যারা কম পেয়েছে তারা আবার খেতে আসবে। এই জেলা শাসকের একটাই দাবি আছে, তোমরা শুধু মন দিয়ে কাজ করো। চুরিচাতুরি বা ফাঁকি দেয়া নিষেধ। সাম্রাজ্যের নদীপথ দ্রুত ঠিক করে ফেলো। জেলা শাসক জয়। জেলা শাসক আমাদের এত ভালো খাওয়ালেন, যে কোনো যে কাজেতে দিলে তালাক করবে। আমি প্রথমেই আপত্তি করব। মানব না। মনে হয় বিকেলে এই চিউ একটুও শোনেনি। জানি না সে যা এনেছে সেই খাদ্যটা আর কতদিন চলবে। কিছু একটা ঠিক নেই। প্রাজ নিশ্চিতভাবেই কিছু একটা অদ্ভুত।
দাদা তোমার খেতে মন নেই দাহু তুই কি এটা অদ্ভুত ভাবছিস না এটা তো চতুর্থটা সাদা কাঁসা সকালেও খাওয়াল দুপুরেও খাওয়াল আর রাতেও খাওয়াল কিন্তু এই জেলা শাসক একটুও ডাকাতদের বিষয়ে কোনো কথা বলেননি দাদা ডাকাত না ধরলেই কি খারাপ প্রতিদিন যদি এভাবে এই সুস্বাদু সাদা কাঁসা দাও বিদ্রোহ করলেও আমি প্রথমেই ঝাঁপ দেব ঠিক তাই জেলা শাসক সম্ভবত বিদ্রোহ করতে যাচ্ছেন দেখো এখন এই দা ইজান রাজবংশে মানুষেরা কষ্টে মরছে যদি এই জেলা শাসকের মনে খারাপ ইচ্ছা থাকে আর সঙ্গে প্রচুর সামগ্রীও থাকলে মনে হয় সে সত্যিই জমি ভাগ করে রাজত্ব করতে পারে বিদ্রোহ না এটা তো হবে না তুমি তে দেখো এখন কোন শ্রমিক জেলা শাসকের কাছে কৃত্যে না শুধু জেলা শাসকের এক কথাই লাগবে তাতে বিদ্রোহ তোলা এটা এক কথার ব্যাপার মাত্র জেলা শাসক আপনি সত্যি ন্যায়পরায়ণ জেলা প্রধান আমার এই নাতি তো গতকাল থেকে জ্বর কমছে না সবই নির্ভর করে খাওয়ানোর ওপর আপনি প্রদত্ত ওষুধ খেয়ে আমাদের লিন পরিবারের বংশ চলতে থাকবে এই তো কেবল কিছু সর্দিদ্দরের ওষুধ সমস্যা নেই এটা এর দান তো শুধু শাসকের নেকড়ের মতো থাকা ওর পক্ষে কম আমার সঙ্গে বিপডার সহচর হো আয় কেন রাজি হবে না 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 কিভাবে রাজি না হতে সাহস করব আপনার বর্ত লাগলে এটাই আমার সৌভাগ্য ঠিক আছে উঠো বুড়ো মানুষটা এখানে এসো ভালা করে কাজ করো আলসো করার কথা নেই হ্যাঁ 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 চলো বলে খারাপ খবর সম্রাটের তরফ থেকে নতুন জেলা শাসক পাঠানো হয়েছে আরেকজন এসেছে আমাদের জেলা শাসক তো ঠিকই আছে না দিনে 3 বেলা প্রতিবার সাদা কাঁসা আর আচার ওই সাদা খাও 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 তুমি কেবল খাওয়ার কথা জানো খালা কি ভুল আমি মনে করি এখনকার জেলা শাসক বেশ ভালোই আমি বল এই জেলার শাসক নকল উঙ্কল ঠিক বলেছ প্রথমবার দেখার সময় থেকেই আমি বুঝেছি ইয়েচিও আসল জেলা শাসক না কিন্তু পিঙ্গান জেলার শ্রমিকদের স্থিতি রক্ষা করতে আমরা চোখ বুঝে চলেছি এবার সম্রাটের চিঠি এসেছে বলছে আগের জেলা শাসক নিযোগের পথে খুন হয়েছে তাই পুনরায় একজন পাঠানো হয়েছে এখন কি করা হবে সম্রাটের জালনীতি ছদ্মবেশে দেখানোর শাস্তি শিরচ্ছেদ হতে পারে দ্রুত ইয়েচিউকে তাড়াতাড়ি পালাতে বলো জেনারেল নতুন নিযুক্ত জেলা শাসক শহরের বাইরের এলাকা পৌঁছে গেছে উনি দাবি করে নকল জেলা শাসক ইয়েচিউকে মৃত্যু দেবে কি অবিবেচক কুকুর জিনিস আমার প্রভুটা দেখছ না গাড়ি কি জেলা শাসক তুমি জেলা শাসক নো পিঙ্গান জেলার জেলা শাসক তিনি তো আমাদের রক্ষক কেমন ধার্মিকতা আমি সম্রাট কর্তৃক নিযুক্ত পিঙ্গান জেলার জেলা শাসক আগের জেলা শাসককে ডাকাতরা ধর্ষণ করে হত্যা করেছে তাই পিঙ্গান জেলায় আমার ছাড়া আর কি জেলা শাসক থাকতে পারে আমি আজই দেখেছি ঠিক আছে না জানা ছিল যে আমাদের দা ইজান রাজবংশে এত সাহস করে কেউ জেলা শাসক নকল করে কি সাহস ভাই আগে যে আমাদের সাদা কাঁসা দিচ্ছিল সেই জেলা শাসক ওটান কলছিল ঠিকই তো বলেছ আগের জেলা শাসকেরা অধিকাংশই নকলি হবে দেশে আটেক এমনটা আরও কেউই জানে না কোনো জেলা শাসক তার মত এত নম্র হবে নিজে এসে আমাদের শ্রমিকদের সাদা কাঁসা দিলেন এই সাদা কাঁসা তাহলে কি হবে আমরা এখন কি করব মানুষ এসো আমার সঙ্গে দ্রুত জেলা কার্যালয়ে ঢুকো নুঙ্কল জেলা শাসককে মেরে ফেলো ভাই এই নতুন জেলা শাসক খুব দম্ভী এখান থেকে আমাদের কোনো ভাল দিন নেই রাজ্যের বেতন খাই রাজার প্রতি অনুক্ত আমি চু অংজিউ যদিও আমি আদর্শ মানুষের মতনই কিন্তু আমি দুষ্ট লোক না শুধু একটা জেলা শাসক মেরে ফেল বট ভাই তুমি অফিসার মারবে বাছা জেলা শাসকই আসল জেলা শাসক মরা হলে তবে তখন নেই ভাইদের ডাকো আমার সঙ্গে ছিল চলো প্রিয় শ্রমিকেরা তোমরা কি করছো এখনই চলে যা না হলে জেলা শাসক আমি তোমাদের গাজের চামড়া ছেড়ে ফেলব জেলা শাসক তুমি জেলা শাসক নও আমি তো সম্রাটের প্রতিনিধি এই লোক জাল জেলা শাসক এবং আমাদের ইয়েচিউ জেলা শাসককে মেরে ফেলতে চায় সবাই বল মেনে নেবে নাকি আমার উপকারকারীকে মারতে চাও আমি মানি না মানি না হত্যা কি সাহস তোমরা এগুলো সব দুষ্ট লোকরা মারো ঠাই করো তাকে মেরে ফেলো ঝাং শুয়ে তুমি কি দরজায় টোকা দিতে পারলে না যেই চিউ তুমি জেলা শাসকের ছদ্মবেশ থাকার ব্যাপারটা তুমি কি শুরুতেই জানতে থাকলে আমি আসল জেলা শাসক নি পরে কি আমাকে ব্যবহার করে তুমি শ্রমিকদের শান্ত করালে তারা বিদ্রোহ না করুক এই জন্য দুঃখিত বললেও লাভ হবে
আসল জেলা শাসক তো ঠিক এখনই এখানে পৌঁছে গেছেন। তুই তখনই বললে কেন না? খামোখা ক্ষমা চাইছি। আমি জবাব দেব। জবাব দেব? তুমি কি দিয়ে জবাব দেবে? আমি আমার একটা বন্ধু আছে, সে শহরের বাইরের ডাকাতদের সাথে কিছু সম্পর্ক রাখে। তুমি এখন পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাও, ডাকাতদের কাছে আশ্রয় নাও, তখন তোমার বেঁচে থাকার আশা থাকবে। তুমি তো তা করবে না। ঠিক সেই আগের জেলা শাসককে মারতেও যেই ছিল ডাকাতের নেতা। তুমি তুমি এটা কি করে জানলে? আমি যাচ্ছি। আমার কালেয়া কথা সত্যি হয়ে গেল কি? হে হে, ওহো, বেশি উত্তেজিত করো না। আমি খুব গোপনধারী। আমি কাউকে ফাঁস করব না, আমাকে বিশ্বাস কর। শুধু মৃতারাই তবেই কথা ফাঁস করে না। আরে ধীর ধীর। আর কিছু বলবে? 10 মিনিট। আরও 10 মিনিট লাগবে। তাহলে আমি ট্রাক চালিয়ে বাস্তবে ফিরে যেতে পারব। এই প্রাচীন জাগত খুব জটিল। যেতে পারলে আর ফিরব না। আমার কাছে চাল আছে। তুমি এখন চাইলে আমার মাথা কেটে ফেলো। শহরে চাল কমছে, শ্রমিকরা বিদ্রোহ করছে। এমন হলে কিভাবে মোকাবিলা করা হবে? তোমার কাছে আর কথা আছে? চাইলে যত দরকার ততই আছে, আর সেটা কেবল আমি কুড়িয়েই আনতে পারি। যদি আমার আন্দাজ ঠিক থাকে, তুমি সাম্রাজ্যের ধান ছিনিয়ে নিয়েছিলে, শহর বাইরের ওই ডাকাতদের দিয়েছিলে, তাই না? কিন্তু ও ধান কতদিনই তো চলবে? এটা তোমার চিন্তা করার কথা না। শুধু শহর বাইরে শ্রমিকরা বিদ্রোহ করুক, জেলা কার্যালয়ের প্রতিরক্ষা ফাঁকা হয়ে যাবে। তখন আমার লোকেরা জেলা কার্যালয়ে ঢুকবে। জেলার বড় বাড়িগুলোতে ধান ভরপুর আছে। তুমি বিদ্রোহ করছ? তুমি অনেক পরে জানলেয়া। চিউ, তুমি ভালো মানুষ। দুর্ভাগ্যবশত পরের জন্মে মনে রেখো, ভালো গর্ভ বেছে নিও। চিংনি যাও। তুমি তুমি কেন? ঝাংশুয়ে, দয়া করে জেলা শাসক মহাশয়কে ফেলে দাও। সে জেলা শাসক নয়। সে জেলা শাসক কিনা তা জরুরি নয়, কিন্তু চিংমিয়াওর মনে সে হলেই জেলা শাসক। আপনি আমার মাকে আর ভাইকে ধান দিয়েছিলেন। আপনি চিংমিয়াওর প্রতি ভদ্র ছিলেন। চিংমিয়াও আপনাকে বিনীতভাবে বিনতি করছে, জেলা শাসক মহাশয়কে ছেড়ে দিন। তুমি নির্বোধ নারী। আমি এখনও তাকে কাজে লাগাতে পারি। আমি ধান জোগাড় করে আনতে পারি। সে হয়তো আমাকে ও না মেরে ফেলবে। ক্ষমা করবেন জেলা শাসক মহাশয়, এটা দাসী খুব নিরুৎসাহিত ছিল। কিন্তু দাসী চায় না আপনাকে আঘাত পেতে। আপনি কেন তাকে মেরেছেন? আমি আমি ইচ্ছাকৃতভাবে করিনি। ডাকাত মানেই ডাকাত। কেবল একজন দাসী মাত্র, মারলে মেরে ফেলা হল। এই মুহূর্তে তুমি বা তো আমার সঙ্গে ডাকাত হবা, অথবা মরে যাও। তোমার যদি সাহস থাকে, তাহলে আমাকে মেরে ফেল। তুমি কেউ দৌড়াও, লোকরা। ওহো, এই ঝাংশুয়ে তো ডাকাত, জেলাশাসককে মারতে এসেছে। দারুণ, ডাকাতরা হঠাৎ করে জেলা কার্যালয়ের ভেতরে হামলা। তোমরা মৃত্যুকে ডেকে আনছ। হৃদ সামর্থ্য দেখাও। আমি দেখতে চাই কে সাহস করবে। এটা দেয়াল প্রলেপ, এই জেলা শাসক নকল। বাস্তব জেলা শাসক এখন শহরের মধ্যে আছে। আমি এই জেনারেল এখন বিদ্রোহী ধরছি। কি তোমরা বিদ্রোহ করতে চাও কি? চিরতরে শেষ। এবার গন্ডগোলি হয়ে গেল। আমাকে এক সুযোগে পালিয়ে যেতে হবে। তোমরা তাড়াতাড়ি চলে যাও। এ ব্যাপার তোমাদের সঙ্গে সম্পর্ক রাখে না। জেলা শাসক, ডরাও না। দেখো, এটা কি? জেলা শাসক মহাশয়, আমরা তো একটু আগে শহর বাইরের দিকে অপেক্ষা করছিলাম। কেউ একজন নকল জেলা শাসক হয়ে এসেছে। এখন আমরা তাকে হত্যা করে ফেলেছি। ভাল আছে, এই নিকেল জেলা শাসক মরে গেছে, আর আমরা এটা খুঁজে পেয়েছি। আপনার সরকারি পোশাক আর সিল। এভাবে বললে আমি এখনও জেলা শাসক। জেলা শাসক, আপনি সবসময়ই জেলা শাসক ছিলেন। তিনি আমাদের নাজপরাজন মহাশয়। হ্যাঁ, আবার এই নারী ডাকাতটা, তিনি জাল জেলা শাসকের সাথে যোগসাজশ করেছেন, টাকা পয়সা আর প্রাণ ছিনতে চেয়েছেন। এটা বুড়ি নরকিজ অপরাধ। ধুর, আহা, আমার ছাড়া আরেকজনও জাল জেলা শাসক ছিল। তবে এই নকলটা তো ভীষণ মিলছে। অফিসের পোশাক আর চিঠিও সব আছে। চিল, আর পাত্তা দিচ্ছি না। প্রথমে এই বিপত্তি পার হয়ে যাই, তাহলে আর কিসের জন্য অপেক্ষা? এই নারী ডাকাতটাকে ধরে নিয়ে এসো। জেলা শাসক তাকে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করবেন। জি। তোমরা ধরা। চিউ, আমি বলছি আমাকে ছেড়ে দাও, না হলে বহিরাগত ডাকাতরা পিঙান জেলা উল্টে দেবে। চুপ করে থাক। নিয়ে যাও, কারাগারে রাখো। তুমি দক্ষ তো। এখন থেকে তুমি ঝাংশুয়ের জায়গা নেবে। আমি সাধারণ লোক ছু অংজিউ। আমি উপরের দেবতার জন্য কাজ করব। ওইদিকে চলে যাও। সবাই পালাও। বোকা মেয়ে, তুমি আমার জন্য জখম হলে আমি চিউ। আমি তোমাকে বাঁচাবেই। আমাকে অপেক্ষা করো। হাজরে মা, দাদা, ভেবেছি না আমার আর্গো অফিসে আসবে কি জানতাম।
সত্যিই তাই জেলা শাসক খরচ করে দিচ্ছেন বেশ উদার আমাকে দিয়েছেন একটা ভালো অস্ত্র দাদা তুমি কেন চুপছো আমরা একটু আফসোস করছি কিসে আফসোস এখন তো আমরা সবাই অফিসার আর কষ্টকর শ্রম করতে হবে না এটাও পরিবারের লজ্জাহীন গর্ব জেলা শাসকের দাস রুক্ত অনেক হারিয়েছে তলোয়ারঘা তলা জখিম বস্তুতি সে মরে যাওয়ার মতো অবস্থাজ জেলা শাসক চিকিৎসকে বলুন জীবন বাড়াতে নাকি তাকে সুন্দরভাবে সমাধি দেওয়াই ভালো তার মানে কি জেলা শাসক একজন জালু মানুষ আমরা বিদ্রোহ করতে যাচ্ছি জেলা শাসক খুবই দ্বিধাগ্রস্ত আমরা এ ধরনের লোককে অনুগামী হলে বই হয় মহৎ কীর্তি সম্ভব নয় আহ দাদা ভরা যাক যদি জেলা শাসক সত্যিই ঠিক করে ফেলেন একরা জেলা শাসকওতে মানুষই তাহলে চিংনিদাও মেয়েটা নিশ্চিতরূপে মারা যাবে কিভাবে সম্ভব যে তিনি বাঁচবে নাকি সে কি সত্যিই ঈশ্বর প্রদত্ত শক্তি রাখে আহ ওহ ওহ দাদা আমাকে মনে হচ্ছে আমি সত্যিই কোনো উপাস্য দেখেছি ওহ আমার ঈশ্বর এটা তো উপাস্যই উপাস্য এই ব্যক্তি হয়তো সত্যিই আকাশছোড়া ক্ষমতা আছে যদি তাই হয় আমি ছু অংজু এই লোককে অনুসরণ করবে বট কাজ সাদ নিয়ে প্রধান খারাপ খবর প্রধান দ্বিতীয় প্রধানের পরিচয় বেরিয়ে গেছে ওকে সেই জেলা শাসক ধরিয়ে দিয়েছে কি ঘটনাটা এই রকম ছিল হুম ভালো একজন জেলা শাসকি ঝাং ইয়ানের বোনকে ধরা তুমিও সাহস দেখাও কি দারুণ সাহস নিউ দালি তৎক্ষণাৎ সৈন্য জোগাড় কর তৎক্ষণাৎ পাহাড় থেকে নামো আগামীকাল ভোরবেলা পিঙান জেলার ওপর আক্রমণ দ্বিতীয় প্রধানকে উদ্ধার করো কুকুর দরবারি জেলা শাসককে নির্মূল করো হ্যাঁ দারুণ আমি ফিরে এসেছি বোন ভাই টাকা কামালেন আহা এটা কে ওহ এই তো ইজি চিউ কি হয়েছে তুই কখন এত টাকা পেলি এখানে এসে সোনা কিনতে আমার সঙ্গে তোর কি সম্পর্ক ছিল তো আর নাটক করো না আমি জানি তুই আমার কাছে মাফ চান এসে কিন্তু ভাবিও না আমি এখন সুন মিংয়ের মেয়ে নাও দেখছিস 2 ক্যারেট ইয়েই চিউ তোর সেই 10 টন সাদা কাঁসা বিক্রি করে ফেললি ঠিক আছে আমি শুনেছি তোমার কাঁসা বানানোর টাকাটা হয়তো ধার নেওয়া ছিল শুনেছি সকালের দোকানটাও জামানত দিয়েছিলে তোমার কাঁসা বিক্রি না হলে তাহলে পচে যাবে দুঃখিত কিন্তু কাঁসা তো বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে আমার মনে হয় এটা ফেলে দেওয়া হয়েছে হ্যাঁ এমনটাই হবে শুনেছি তোমার বোনটা বেশ সুন্দর তুমি তোমার বোনটা আমাকে মিলিয়ে দাও তোমার বোনের ওষুধের খরচ আমি বাবতা দেব সুন মিং চলবে না ধীর হও সময় এলে তুমি বড় হবে ও ছোট হবে তোমরা দুজনই একজনকে সেবা করবে কি মজার জিনিস ঘৃণার মতো মাফ করে দাও আমার কাছে টাকা আছে তোমার কাছে টাকা আছে তুমি তো এক গ্রামী লোক তুমি তো কাঁসা বিক্রেতা তোমার কাছে আয় কতই বা থাকবে ওহ বুঝেছি সুন মিং সে নিশ্চয়ই ইংগ্রস্তা এই লোকটা লুং জুয়েলার্সে এসেছে না সম্ভবত সোনা চুরি করতে এসেছে ঠিক আছে ইয়েই চিউ তুমি লং জুয়েলার্সে এসে সোনা চুরি করার সাহস করেছ তুমি যে এতটা সাহসী তুমি কি জানো লং জুয়েলার্সের দোকানের মালিক কে আমি কে তা আমি জানি না আমি চুরি করিনি ছিনতাই করিনি এই লং জুয়েলার্সের দোকানের মালিক হাংচেংয়ের সবার প্রথম মহিলা শক্তিমান ব্যবসায়ী লি রুওবিং সে দোকান থেকে সোনার চুরি করতে সাহস দেখালো তুমি ছেলেটি এবার তো তোমার শেষ তাহলে কি হয়েছে চুরি করিনি আমি সত্যিই করিনি তাহলে তোমার পকেটের জিনিসগুলো বাহির করে দেখাও কেন আপনি সাহস পান নিশ্চিতই তোমার মন খারাপ কিছু আছে গার্ডরা একজন এখানে সোনা চুরি করছে এখনই তাকে ধরে আনা স্যার আপনি কি আপনার পকেটের সব জিনিসটা সাবমিট করতে পারেন এখানে সিসিটিভি আছে আমি চুরি করেছি কি আপনি সিসিটিভি দেখে নিলে বুঝে নেবেন এত ঝামেলা কেন আপনি যদি পালিয়ে গেলেন কি হবে তাই আমি বলব আপনি শান্তভাবে বের করে দিন না হলে এই কয়েকজন গার্ড হাত তুললে আপনি বড় বিপদে পড়বেন আমি মনে করি ওরা সাহস করবে না আজ বলব না আমি চুরি করছিনি ধরা দিয়েও থাকি এই নিরাপত্তারক্ষীও আমাকে কিছুই করতে পারবে না যদি লি রোবিং এলেও তবু তারা ভদ্রভাবে আমাকে বের করে দেবে আহা শুনলে নাই তিনি স্বীকার করেছেন তিনি চুরি করেছেন আর কি দাঁড়িয়ে আছো দ্রুত তাকে ধরে ফেলো ধৃষ্টতা লি রোবিং লি রুওবিং অবশেষে এলেন আপনি হচ্ছেন আমি ছোট শুন আমার বাবা শুন গ্রুপের চেয়ারম্যান ওহো তুমি নাকি তবে আজ আমার গুরুত্বপূর্ণ আতিথ্য আছে তাই তোমাকে আতিথ্য করছিলাম না হা সাহস নেই কিন্তু লি রুওবিং আমি আপনাকে অভিযোগ করতে এসেছি সে আপনার দোকানে চুরি করেছে এবং বলেছে আপনি তাকে কিছু করতে সাহস করবেন না এটা তো আপনার অপমান কত বড় সাহস ইয়েই চিউ
তোরে এখন প্রাণ নেই। লি রুবিং এখন রেগে গেছেন। আমি তোর সতর্ক করে বলছি, তাড়াতাড়ি কর, আগাও। লি গোছের কাছে মাথা নত করে ক্ষমা চাও। হয়তো তোমাকে ছেড়ে দেবে। লি গোছ বলেন তো। লি গোছ। চুপ কর। এই চিউ আমাদের লং জুয়েলার্সের সম্মানিত অতিথি। সে কিভাবে আমাদের দোকান থেকে চুরি করবে? বরং তোমার দিকে। আর অকথ্য বললে আমি তোমার শুন পরিবারকে তাড়াতাড়ি দোকান বন্ধ করে দেব। কিন্তু লি গোছ, তার পকেটে সত্যিই কিছু আছে। তুমি আমাকে বিশ্বাস করো। শুনমিং, তুমি কি এটা বলছিলে? লি গোছ, দেখো, এটাই সে চুরি করেছে এমন সোনা। সুনমিং, চোখ খুলে দেখ কুকুর। ভালো করে দেখো। ওটা কি? লং জুয়েলার্সের সোনার কার্ড। তুমি এটা পর্যন্ত চিনো না নাকি? কি? এটি আমাদের লং জুয়েলার্সের সোনার কার্ড। এই কার্ডধারী ব্যক্তি আমাদের লং জুয়েলার্স থেকে নিতে পারবেন যে কোনো 10টা গহনা। তার কি তখন চুরি করার দরকার আছে? কিন্তু চলে যাও। কিন্তু তিনি লিগোছ। লি গোছ। হু। সুনমিং, এই সুনমিং তো প্রতিশোধপ্রিয় এক কৃপণ লোক। তুমি ভবিষ্যতে সাবধান থাকো। ধন্যবাদ জানাই। আমি ঝামেলায় ভয় পাই না, কিন্তু যদি কেউ আমার উপর চড়াও হয়, আমি তাকে ছাড়ব না। বোন, ভাইয়ের টাকা হয়েছে। তোমার রোগ আর বাঁচানো যাবে। বোন, ধরা যাক। আমি বলছি ধরা যাক। একটা জায়গা আছে খুব বিপজ্জনক। সেখানে মানুষজন অনেক গরিব। এক বাটির কাঁসা, তাদের কাছে সেটা লোভনীয় ভোজ। একটা ওষুধ একজনকে বাঁচাতে পারে। তারা আমার সাহায্যের অপেক্ষায় আছে। তুমি বলো আমি কি ফিরে যাই? আমি নিজেও ফিরে যেতে চাই না। কিন্তু সেখানে একজন নারী আছে। সে আমার জন্যে একটি তলোয়ার থামিয়েছিল। ওই জগতের চিকিৎসা ব্যবস্থা তাকে বাঁচাতে পারবে না। বোন, তুমি বলো আমি কি ফিরে যাই? একবার, শেষবার। চিংনিয়াওকে ঠিক করে ফেলার পরেই শ্রমিকদের ভালো খাওয়াও, বাড়তি কাজ কমে দ্রুত শেষ করুক। আমি আর কখনো প্রাচীনকালে যাব না। এইগুলো সবগুলো উঠাও, আমার কাছে নিয়ে যাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ডিম বিক্রি, তাড়াতাড়ি খাও, আসো। ছিল। আহা, ছিনতাই করো না। ছিনতাই করা বন্ধ করো। পদ দাও, পদ দাও। এইটার আর কতটুকু আছে? চাইলে যতটুকু ততটুকুই আছে। বস্তাবন্দি। আমাকে 1000 বক্স লাগবে। সমস্যা নেই। ঠিক আছে ঠিক আছে। দোকানদার, কোনো কুডালি আছে কি? শেভেল আছে? আছে। কতটা আছে? কতটুকু? তুমিও কি কয়েক ডজন সেট নিতে চাও? আমারও আছে। তাহলে আমি নেব 1000 সেট। এত বেশি? তুমি তো মাটির কাজই করো, তাতে কি এতগুলো লাগে? না থাকলে ছেড়ে দাও। পাগল নাকি? এতগুলা সেভেল? তুমি নিজের লোহা কেন না কিনো, নিজে গড়ে ফেলো তো। লোহা কিনে নিজেই বানাও। আছে। এই ছেলেটা নিশ্চয় ধনী হয়ে গেছে। পিছনে এসো। ভাইরা, আমার সঙ্গে নিচে চেলো। রাত পড়ার আগেই পিঙান জেলা দখল করে ফেলা। কুকুর দরবারিকে মার। দাদা, দাদা, খারাপ খবর। ডাকাতেরা শহর আক্রমণ করছে। বলছে তারা জেলা শাসককে মেরেই ফেলবে। কয়জন আছে? বেশি নয়, কিন্তু তেমনও কম না। প্রায় 100 লোক। 100 লোক। অস্ত্র আছে? আছে। বটসংসা হয়ে পড়ল। দাদা, কিসে ডরাবে? শুধু 100 লোক মাত্র। আমাদের কয়েক হাজার শ্রমিক আছে। কিছু লোক জোগাড় করলেই হবে। হয় না? তুমি বুঝবে না। আমরা যদিও লোক অনেক, কিন্তু হাতে কেউই অস্ত্র নেই। কিভাবে আমরা তাদের পরাস্ত করব? হাতে ধারালো অস্ত্রে সজ্জিত ডাকাতরা। জেলা শাসক কোথাজ? এখনও ফেরেনি। বড় ভাই, চল পালাই। না, আমি চু অংজু। একটা জুদা খেলি। বিদ্রোহ বেছে নিয়েছি তো, তাই আমরা জেলা শাসকে বিশ্বাস করব। সে তবে সে তো এক দেবতা। লোক আনো। কেল্লার দ্বার বন্ধ করো। কঠোর রাখো, কেউ বের হবে না। সুনমিং, ও ছেলেটা পালিয়ে গেছে। হা হা হা, এ তো বড় ধন। অবশেষে শুনমিংয়ের ভাগ্য জ্বলে উঠল। হে, লোক পাঠাও। যতজন আছে ততজন পাঠাও। ঠিকানা ওই উপশহর এলাকায়। দ্রুত।
ইয়েই চিউ, তুমি সত্যিই আমাকে বড় চমক দিলে। তবে তোমার সুযোগ, এটা শুন মিং পছন্দ করেছে। বর ভাই, কেল্লার দ্বার টাইট বান্ধা। এখনই না, ভাইরা ঢুকতে পারছে না। ভাইরা, আমি বিশ্বাস করি না। আমরা ভাইরা একটা ছোট পিঙান জেলা জেতা আমরা পারব না, এইটা আমি মানি না। বড় ভাই, ভাইরা আর টেকছে না। টেকবে না বললেও টেকতেই হবে। বড় ভাই, তুমি নিশ্চিন্ত থাকো। আমরা জেলা শাসকের ভাত খেলাম, তাই আমাদের জেলা শাসকের জন্য প্রাণ দিতে হবে। এইটাই তো, আমি দাহু এটা বুঝি। ভাইরা, জেলা শাসকের খাতিরে আমার পিছু নাও, ডাকাতদের মেরে ফেলো। জেলা শাসক মহাশয়, আপনি যদি আর না আসেন, এই শহরটা তাহলে আর রক্ষা করা যাবে না। বট ভাই, জেলা শাসক মহাশয় ফিরে এসে পড়েছেন। দ্রুত আমাকে নিয়ে যান, জেলা শাসককে দেখতে চাই। জেলা শাসক মহাশয়, আপনি ধৈর্য ধরুন। তোমার চিকিৎসা কুশলতা ততটা ভালো নয়। এই মানুষ তো মরেনি। তুমি ঠিক বলেছ। এই মানুষের এখনও এক ফোঁটা শ্বাস আছে, কিন্তু কাকতাটি ইতিমধ্যে পচে গিয়েছে। এদি শরীর শক্তিশালী কাউকে হত, তাহলে সামান্য একটা আশা থাকুত। কিন্তু এই নারীটি, একদম কোনো আশা নেই। আঘা কি পরিষ্কার করা হয়েছে? জেলা শাসক, আমি চিকিৎসা করি বহু বছর। আঘা পরিষ্কার করা তো কোনো ব্যাপারই না। কিন্তু এই মেয়েটি, ওর আর কোনো ওষুধ কাজ করবে না। আশা করি জেলা শাসক মহাশয়। চলো বসো। চিকিৎসায় যদি সক্ষম না, তাহলে শেষ কথা। এত কথা বলছ কেন? জেলা দেবতা, আপনি তো এরকম তো অত্যাচার করছেন নাকি? আহ! আমি চিকিৎসায় বড় দখল না বলি না, তবু দা ইয়ান রাজবংশের নামকরা ডাক্তার আমি। প্রতিভা আছে, সেটা ভুল নেই। কিন্তু তুমি ওনার নিরাময় করনি। ওর মৃত্যু অনিবার্য। আমি কি করে ওকে বাঁচাবো? আমি পারি। তুমি কি ঘেটে আছ? আসো, সাহায্য করো। এখনই তোমাকে দেখাবো আধুনিক চিকিৎসা কি জিনিস। জেলা শাসক, আপনি কি ধরনের ব্যাপার? পশ্চিমা চিকিৎসা কথা বলি না, আপনি বোঝেন না। হাট খুঁড়ে বিষ বের করে শুনেছেন কি? জেলা শাসক মহাশয়, আপনি কি বলতে চাচ্ছেন? 1000 বছর ধরে হারিয়ে যাওয়া অপ্রতিদ্বন্দ্বী কলা, হাট খোঁচা করে বিষ নিরাময়। এটুকু বলা যায়। শিখতে চাও? জেলা শাসক, আপনি তো আমাকে বেশ অপমান করলেন। এ ধরনের চিকিৎসা বিদ্ধ আমি কিভাবে শিখার যোগ্য? আমি জিজ্ঞেস করছি, তুমি কি শিখতে চাও? অবশ্যই তাই। না না, এ ধরনের চিকিৎসা বিদ্ধ আমি কিভাবে এর যোগ্য হব? জেলা শাসক, মজা করা বন্ধ করুন। ভাগ্যক্রমে হাতের কাজটা এখনও রয়ে গেছে। জেলা শাসক, তার নারী মনে হয় স্বাভাবিক হয়ে গেছে। অবশ্যই। ঘাওটা যদিও গভীর, কিন্তু গুরুত্বপূর্ণ অংশে লাগেনি। ঘাও পরিষ্কার করে কিছু প্রদাহনাশক লাগবে। ওহ না, আমি তো আগে চলে যেতাম। দেখা উচিত ছিল না। গোপনে শিখে ফেলেছি। জেলা শাসকের অলৌকিকতা, দৌহু রীতি অনুদায়ী, নিঃসন্দেহে মৃত্যু। আহা! জেলা শাসক, আপনি তো আসলেই অলৌকিক চিকিৎসক। আমি আগে চোখ বদলে ফেলেছিলাম, আপনাকে আপত্তি করে ফেলেছি। উঠুন। না না, জেলা শাসক, আমার বিরাট অপরাধ। আমি চুপচাপ আপনার চিকিৎসা দেখেছি। আমাকে মরণদণ্ড দিতে পারেন, কিন্তু এই জীবনেই আমি যে দেখলাম, এটি রহস্যময় চিকিৎসা। আমার আর কি চাই? মরলেও আফসোস নেই। পূর্ণ কথা বলে সকালে ধ্যান পেলে সন্ধ্যায় মরাও চলে। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি আপনাকে কষ্টে ফেলব না। আহা! ম্রানা বাঁচা, এ কথাটা রাখুন। জেলা শাসক, এই শিল্প তো দেবদর্শনের মতো। বলা হয় গোপন কলা সহজে শেখানো হয় না। এই নিনাম আমি বুঝি। জেলা শাসক, আপনি আমাকে মারুন। আপনি বাঁচতে পারবেন কি? কিছু না হলে আমি আপনাকে শিষ্য হিসেবে নেব। আও! জেলা শাসক, আপনি এতে সত্যি বলছেন? গুরু মহাশয়, আমি শপথ করি, জীবনে আমি কঠোরভাবে চিকিৎসা শিখব। ভিতরে ঢুকলেই সেটা আমার বংশপরম্পরই হলেও আর কখনই প্রকাশ করব না। এদি এই শপথ ভানু আকাশ দ্বারায় বিনাট হবে। প্রয়োজন নেই। আও! এতে কি? মহাশয়, এই বিটা প্রজন্মে ছড়িয়েছে। আপনি এই বি নিয়ে পবিত্র হতে পারেন। কিভাবে এতে নিম্ন মানুষকে দেখাবেন? এই বইয়ের প্রথম পাতায় কি লেখা? মানুষের জীবন সবচেয়ে মূল্যবান। একটি জীবন হাজার স্বর্ণ মূল্যের। একজনকে রক্ষা করলেই তার উপরই আর কোনো মহৎ কাজের চেয়ে উপরে। মানুষের জীবনই মহার্ঘ্য। একটি জীবন 1000 টাকার উপকারী। একজনকে রক্ষা করাও যথেষ্ট। দেহাদান তাতেও ছাড়িয়ে যায়। গুরু, আপনি কি চান? চিকিৎসা মানুষেরে বাঁচানোর জন্য। নিজে সীমাবদ্ধ হয়ে বসলেই তা কি মেডিসিন বলে মনে হবে? ভালো করে পড়ো, ভালো করে শিখো। ভবিষ্যতে এই মানুষেরে বাঁচানোর কাজটা আমি তোমার হাতে তুলে দিচ্ছি।
এটা ছড়িয়ে দাও। লোকজনকে রোগ থেকে মুক্ত করো। এইটাই বাস্তবিক চিকিৎসা শিল্প। আমার যে কোটি, ওটা আমি এই জগত থেকেই উপার্জন করেছি। আগামীবার আর আসার ইচ্ছে নেই। এই বিটা, এই জগতের জন্য একটু করে সাহায্য করি। গুরু উপরে থাকেন, শিষ্য পর থেকে নিশ্চয়ই গুরুকে মানবে। আপনার নামেই এই চিকিৎসা কুকুল লোকদের মধ্যে ছড়িয়ে দেব। মহাষ্ট, কোনো সমস্যা হয়েছে? ডাকাতরা শহর আক্রমণ করছে। কজন? 100 জন। তাহলে ঠিক আছে। আমাদের তো কয়েক হাজার শ্রমিক আছে। তুমি লোক জোগাড় করো, ডাকাতদের বিরুদ্ধে লড়ো। জিতে এলে আজ রাতে ভোজ দেবে। আহা মহাষ্ট, লোক পাওয়া যাবে, কিন্তু আমাদের আটকে আছে অস্ত্র। অস্ত্র জেলা কার্যালয়েই তো আছে, তুমি গিয়ে নিয়ে এসো। গুরু, আপনি জানেন না, জেলা কার্যানের অস্ত্রগুলি সবই অস্ত্রাগারে ছিল। কয়েকদিন আগে একটি বড় আগুন লাগল, জেলা কার্যানের অস্ত্রাগার পুড়ে গেছে। কি পুড়ে গেছে? হ্যাঁ, বেশ বেশ, ধানঘর আগুনে জ্বলছে না কি? দেখে মনে হচ্ছে আগের জেলা শাসক নিজের জন্য বেশ জোট বানিয়ে রেখেছেন। মহাষ্ট, না করলে আমরা পালাই কি? চিন্তা করো না, তুমি আমাদের যিনি, যতক্ষণ ঝু অংজিউ আছেন আমি তোমাকে সুরক্ষায় রাখব, নিরাপদে শহর থেকে বাইরে নিয়ে যাব। মহাষ্ট, দুর্দশা, বাহিরের ওই ডাকাতরা আরও মানুষ বাড়িয়েছে। এরা ঘেরাও করতে চায়, দরজা ভেঙে পড়তে চলেছে। দ্রুত শ্রমিকদের দিয়ে গেটে বাধা দিতে বলো। তুমি দাহুকে বলো সব প্রখর মানুষ গুছাতে, আমার সাথে। মিলে জেলা শাসককে বের করে দিতে। ছু ছংজিউ, আহ তুমি কি শ্রমিকদের মেরুদণ্ডে পাঠাতে চাও? মহাষ্ট, আমি জানি আপনার হৃদয় ভদ্র, কিন্তু ডাকাত একবার শহরে ঢুকলে মরাই তো শেষ কথা। মরবার আগে তারা আপনার জন্য সময় জুটিয়ে দিতে পারে। বিশ্বাস রাখো। আমি ছিউংজিউ নিশ্চয় তোমাকে বের করে দেব। শ্রমিকদের মেরুদণ্ডে পাঠানো হবে না, আমি যেতে পারি না। একবার শহর ভেঙে পড়লে ওই শ্রমিকরা সবাই মরে যাবে। জেলা শাসক, সময় নেই। ওই ডাকাতেরা হাতে ইস্পাত ছুরি আর ধারালো অস্ত্র আছে। আমি সন্দেহ করি। ওরা সাধারণ ডাকাত নয়, ওরা হলেন বাইলিজান ধর্মের বাকি শক্তি, সাধারণ কাঠের কৃষিকর্মী যারাই। তারা আমাদের বিরুদ্ধে কোনো প্রতিদ্বন্দ্বী না। ধরা যাক, মানে ধরুন, ধরা যাক আমি যথেষ্ট পরিমাণে অত্যাধুনিক ইস্পাত বের করতে পারি। অত্যাধুনিক ইস্পাত? মহাষ্ট, কিভাবে আপনার কাছে এমন ইস্পাত থাকতে পারে? ওটা তো সাম্রাজ্যের সবচেয়ে নিপুণদের জন্য, তাই যে কেউ সেটাই পরিধান করে। হয়তোই না। তবে যদি আপনার কাছে সত্যিই পর্যাপ্ত ইস্পাত থাকে, হতেও যদি ইস্পাতের লাঠি থাকে, আমারও আত্মবিশ্বাস আছে আমরা ডাকাতদের ঠেকাতে পারব। এটা দেখুন, দেখুন, জেলা শাসক, এইটাই আপনার বলা অত্যাধুনিক ইস্পাত। ঠিক আছে, আমি মূলত সম্পূর্ণ তৈরি জিনিসটা দিতে চেয়েছিলাম, কিন্তু সময় খুব কম ছিল, তাই আমি সোজা কেটে এনেছি। মোটামুটি একটা অংশই আনতে পেরেছি। জানি না এটা প্রসেস করা কি ঝামেলাপূর্ণ। এত অদ্ভুত একটি অত্যাধুনিক ইস্পাত শোনাও না কখনো, দেখাও না কখনো। শক্তি পরীক্ষা করা যাক, যদি শক্তি যথেষ্ট হয় তাহলে এটা দিয়ে একটু সময় চালাও। আরগু, তোমার ছুরি বের করো, একটা করে দেখে নেও। আহ দাদা, না হলে অন্যটা দাও। এটা আমার অত্যাধুনিক ইস্পাতের ছুরি। এটি যদি ফেটে যায়, ছিদ্র পড়ে যায়, তাহলে কি করা হবে? আর্গো, এখন কি সময়? দাদা, আমার ছুরি ধারি, সাবধান করে ক্রো। কাটি। এই অত্যাধুনিক ইস্পাত হয়তো একটা দাগও পড়েনি। আমার প্রিয় ছুরি, তুমি কিছু না বলে চলে গেলে কেন? কাছের লোকের কাজ নেই। ওহ, এই ইস্পাতের কঠোরতা ঐশ্বরিক অস্ত্রের মতোই। এমনকি একে কাটাইয়ের দরকার নেই, শুধু ওতেই। এটা পরিষ্কারভাবে একটি ব্লান্ট অস্ত্র। ঈশ্বর বাধা দিলে ঈশ্বরকেও কাটব, বুদ্ধ বাধা দিলে বুদ্ধকেও কাটব। এই কি হব 400 ইস্পাতের আসল দাম? মহাষ্ট, এমন দুর্দান্ত জিনিস আর কতটা আছে? তুমি কতটা চাও? আমার 100 রড লাগবে। আজ রাত আগেই আমি শহরের বাইরে ডাকাতদের ধরব। 150 রড। আমাকে 50 রড দাও। আজ রাত না ধরতে পারলে আমি মৃত্যুর মাধ্যমে ক্ষমা চাইব। আমি আমাকে 300 রড দেব। কম পড়ে গেলে ফিরে এনে নাও। আমি বড় আঘাত চাই না। আমার জীবনও একটি জীবন, শ্রমিকদের জীবনও, ওগুলোও জীবন। মহাষ্ট, এখন দেখো আমি ছিউংজিউ। এই অস্ত্রগুলো থাকলে সাধারণ ডাকাতরা হেলান দেবে। আধা ঘন্টা দাও, সবকেই চিহ্নিত করে ধ্বংস করব। আমরা তোমার ভালো সংবাদ অপেক্ষা করব। মনে রেখো, বোর্ড জয়ে ফিরলে ডিশে মাংস যোগ করব।
তুমি পেট ভরে খাবে। আমি ভাবছিলাম তুমি পালিয়ে গেছ। পালানো? আমি কেন পালাবো? সত্যি বলি তো, আমি আসলে শহরের বাইরে ডাকাতদের দ্বিতীয় মাথা। আমি বিপদের মধ্যে পড়েছি। বড় নেতা আমাকে অমনাবেন না। তারা তো আইলে ডাকাতরা শহর আক্রমণ করবে। তুমি নিশ্চিত মরবে। চিন্তা করিনি এই ঝাংশুয়ে। ও আসলে ছোট টুপোর নেতা ছিল। একদম বুঝতে পারিনি। ছেড়ে দাও আমাকে। আমি বড় নেতার সামনে তোমার জন্য ভালো কথা বল। তোমায় একটি বাঁচার সুযোগ করে দেব। না হলে প্রয়োজন নেই। জিদ করো না। ভাবো না এই একটু ধান দিয়েই তুমি লোককে ধরিয়ে রাখতে পারবে। জেলা কার্যালয়ের গুদাম আগের জেলা শাসক পুড়িয়ে দিয়েছিল। তুমি তাদের বললে ডাকাতদের বিরুদ্ধে লড়ো, তাহলে তোমার সমান তাদের মৃত্যুর পাঠানো। তুমি একজন ডাকাত হলেও তখনও শ্রমিকদের প্রাণের চিন্তা করো। আমার দেখা। তুমি হয়তো লালনপালিত অভিজাত বাড়ির ছেলে। তুমি বুঝো না আমরা ডাকাত হয়েছি নিজের ইচ্ছে করে। যদি না তোমাদের এই ধনী বাড়ির লোকেরা আমাদের জমি দখল করে নিত, আমাদের ঠেলে দেয় নিঃসরণে। রাজপথ থাকলে কে ডাকাত হতেই চাইত? তুমি বলো তুমি পিঙান জেলার অন্দর গুপ্তচর। তোমার কথা মত। তাহলে তোমরা এতদিনে শহর দখল করে ফেলোনি কেন? তুমি দ্রুত পালাও। শহরের বাইরে ডাকাত ঝাঙ্গিয়ান একজন নির্মম দস্যু নেতা। তুমি আমায় বেঁধে রেখেছ। সে তোকে মেরে ফেলবে। আমি বলেছি পালাবার দরকার নেই। আমাদের শিবির তোমার কল্পনার চেয়ে অনেক বেশি শক্তিশালী। বিশেষ করে বর্ডনের অধীনে দুর্ধর্ষ যোদ্ধা নিউদালি। তার অপ্রতিহত সাহস আছে। এটা কি সম্ভব? অরে ভিতরে ঢুকো। অরে এই লোকটা মহাশয়। এই লোকটাই এবারের কেল্লা আক্রমণের ডাকাত নেতা। শোনা যায় নামটা কি লি রাওম। ওটা ঠিক জানা নেই। যে কিছুই হোক ওকে আমার এক লাঠিতে ঘোড়া থেকে নামিয়ে ফেলেছি। নিউদালি। তোমরা তোকে চেনো? চিনি না। ওহো, তুই একটু আগে কি বললি? ডাকাতদের দুরন্ত যোদ্ধা নিউদালি। নে তো। এই লাজুক, তাই না? কে লাজুক? তুই লাজুক। যদি না ওর কাছে ওই ধরনের ইস্পাত রোডের লাঠি থাকত, নিউ দালি কি ওকে ভয় পেত? আহ! এটা কি অস্ত্র? ফু, চুপ কর। বিশ্বাস করো, আমি এক লাঠিতে তোকে শেষ করে দেব। মহাশয়, এসব ডাকাতদের মেরে ফেল। বাঁচিয়ে রাখলে শুধু ধান নষ্ট হবে। কেউ মারা যাবে না। আমি ভবিষ্যতে এখানে আর আসব না। যদি আমরা এই ডাকাতদের মেরে ফেলি, তাহলে বড়ডনের সাথে চিরতরে সম্পর্ক খারাপ হবে। আমি ছেড়ে চলে যেতে পারি। তাহলে পুরো শহরের মানুষ কষ্টে পড়বে। কেন মারবে? এরা সবাই নিঃসহায়, দুর্দশাগ্রস্ত মানুষ। তাদের সবাইকে আটক কর। তাদের কঠোর শ্রম করাও। শীঘ্রই সাম্রাজ্যের নদনালা পরিষ্কার কর। হুম। ওহে সকল গ্রামবাসী, সাহসী বন্ধুগণ, তোমরা কষ্ট করেছ। আমি ইয়েই চিউ, পিঙান জেলার পক্ষ থেকে তোমাদের পরিশ্রমের জন্য ধন্যবাদ। পিঙান জেলা রক্ষা করেছ। তোমরা নায়ক। জেলা শাসক মহাশয়, আপনি অনুপ্রেরণাদায়ক। আজ সবাই অনেক কষ্টে ছিল। এই জেলা শাসক নিজে খরচ করব। সবাইকে খাবার দেব, কি বলো? হ্যাঁ। দ্বিতীয় ডন। এই জেলা শাসক আগের মতো নেয়। হ্যাঁ, সে আমার দেখা সবচেয়ে ভিন্ন মানুষ। যদিও সে যেন ধনী পরিবারের বংশধর, কিন্তু সে প্রত্যেককে সমানভাবে সম্মান করে। বোকামি। আমার মনে হয় এই ছেলেটা লক্ষ্যই মানুষের মন জেতা। এইটা কি মানুষের প্রতি সম্মান? মনে হয় ওর তো আমাদের বন্দী হিসেবেই দেখে না। তুমি বিশ্বাস করো না, একটু পরে তারা খাবার নেবে, আর আমরা কেবল দেখবি করতে পারব। হায় রে না! এই জেলা শাসক এত ধনী ছিল, ও আমাদের শ্রমিকদের ভালো মানের সাদা কাঁসাও দিচ্ছে। এই জিনিস তো ঝোফুর মালিকরাও প্রতিদিন খেতে সাহস পায় না। প্রতিদিন শুধু কাশা খেয়ে বসে পড়েছি। না, সাদা কাঁসা কি হয়েছে? তোমরা তো কয়েকটা দিনের জন্যই পেট ভর্তি খাও। এত ঘন ও ভালো মানের সাদা কাঁসা তোমরা আগে কি কখনো খেয়েছ? ঠিক তাই। তাহলে ওই সাদা কাঁসায় কি সমস্যা? খুলে দিয়ে খাওয়া হচ্ছে। এমনটা কি কালের আগে তুমি কল্পনাও করেছিলে? মহাশয়, এটা কি ঠিক হয়? এটাই সময় মানুষের মন জেতার। মানুষের মন জেতা? তুমি কি করে জানলে? ঠিক বলেছ। এই জেলা শাসক এই সাদা কাঁসা দিয়ে মানুষের মন জিতবে। মহাশয়, এইটা ঠিক নাকি? হায়, আমি কি ভুল দেখেছি? এ সময় শ্রমিকরা শক্তিশালী অবস্থা আছে। এমন কাঁসা খাওয়ানো চালিয়ে গেলে তাদের মানানো কঠিন হবে। ভয়ে আছে। পরে আর শ্রমিকদের উস্কে দিও না। সাহসের শত্রুকে মারো।
এটা কঠিন হবে। ছু ছংজিউ কোথায় যাচ্ছে? মহাশে, আমি ভাইদের জন্য কাঁসা আনছি। এই কাঁসা ভাইদের খাওয়ার নয়, এগুলো ওদের জন্য। মহাশু, তুমি তো মজা করছ। এত উৎকৃষ্ট সাদা কাঁসা। কিভাবে ডাকাতদের খাওয়াবে? ঠিক বলছেন মহাশে। ডাকাতরা কি ভাত খাবে? তাদের চালচোরা খাইজেই বড্ড যা হবে। ডাকাতরা মানুষ না, তারা যদিও ডাকাত, তাদের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা, তাদের বাধ্য করা হয়েছে, তারা আর কোনো পথ দেখেনি। এগুলো এখন বন্দী। আর ডাকাত নয়। কিন্তু কোনো কিন্তু নেই। ডাকাতরা তো ভালো দিন না পেয়ে ডাকাত হয়েছেন না। যদি ভালো দিন আসে, কে ডাকাত হবে? চিমৎকার। একদম চমৎকার। মহাশ, আপনার এই কাজ, এটি শুধু শ্রমিকদের মন জিতবার নয়, আরও দরকার ডাকাতদের দলে নেয়া, তাদের নিজের যোদ্ধা করা। অসাধারণ। দারুণ। জেলা শাসক মহাশ্রেষ্ঠী চিতোর পায়ে ভাগ করা হচ্ছে। তাদেরকে ভাতের কাঁসা দাও। খাবার পাগুন। হ্যাঁ হ্যাঁ, আমি তো খাবার পাগল। আর একটা বাটি দিতে। ভালো মানের সাদা কাঁসা আমার জীবনেই আগে কখনো খাইনি। আর আছে এই আচারও। হায় আমার ঈশ্বর, এটা তো উচ্চমানের লবণ দিয়ে করা। বাহ, খুব সুস্বাদু। খেয়ে ফেল, বেশি টাল বাহানা করো না। দ্রুত ফিরে আসবে বড মালিক আমাদের বাঁচাতে। দাদা, এই শ্রমিকরা প্রতিদিনই সাদা কাঁসা খেতেই পারে। আমি আর ডাকাত হতে চাই না। হ্যাঁ দাদা। এদের জীবন তো আমাদের ডাকাতদের চাইতেও ভালো। তুপকর। এটা জেলা শাসকের চাল। তোমরা যদি সেই কুকুর দরবারির কথা বিশ্বাস করো, তুমি কি বিশ্বাস করবে? আগামীকাল তোমরা ধান চূড়াও খেতে পাবে না। মহাষ্টের কাঁসা তো তাদেরই পেয়ে যাজ। তাহলে আমরা কি খাবো? আমি জেলা শাসক, তোমাদের খাওয়াবো, মাংস খাওয়াবো। আমি কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করব না। উপস্থাপন করুন। এটা কি মহাষ্ট? কেন এত শুকনা? এই জিনিসটা হলো ইনস্ট্যান্ট নুডলস। এটা ভালো গুণের গমের ময়দা দিয়ে তৈরি। এটা পাশেই ডিম। আর এটা হলো শুকরের তৈরি সেজ ডিম। ওটা সত্যি ডিম? আমি বহু বছর ধরে ডিম খাইনি। মাংসের সসেজ। অবিশ্বাস্য, এটা সেজ। হায় রে মা, সত্যি মাংস আছে। আরও আছে এই ইনস্ট্যান্ট নুডলসের তরল। এটা কি তেল? এত ঘন তেল কেন? মহাষ্ট, এটা ঠিক হবে না। বিজে না, না হওয়া উচিত। ভোজে অতিভোগবিলাস, খুব বিলাসিতাপূর্ণ। হ্যাঁ মহাষ্ট, এটা খুবই মূল্যবান। আমরা এটা খেতে পারি না। আমাদের জন্য বদল করে দেন। মূল্যবান? এতে কি মূল্যবান আছে? আজ ইনস্ট্যান্ট নুডলস পেট ভরাবে। ডিম প্রতিজনকে দুটো। সেজ ওটাও প্রতিজনকে দুটো। খুব অপ্রীতি। অপস, কিসের অপচ? ভাইয়েরা, প্রতিদিনই এমন খাবার খাওয়া যাবে। এখন থেকে মান শুধু বাড়বে। কিন্তু কোনো উদ্বেগ নেই। তোমরা আজকের তীর্থকারী শেভ করা। যদি না তোমরা থাকতেও এই জেলা শাসক হয়তো মাথাছাড়া হয়ে যেতাম। এটা তোমাদের প্রাপ্য। আমি চু অংজু। আমরা প্রাণ দিয়ে মহাশের কাছে আনুগত্য করব। আগুনের মধ্যে ঝাঁপ দেব। হাজার মৃত্যুও স্মরণ করছি। হুম। বট ভাই, এটা কি নুডলস? এই জিন্দেগিতে আমি এমনটা কখনো খাইনি। স্বপ্নেও ভাবিনি। এইটা যেন দেবতাদের খাবার। খেতে পারলে আকাশ ছুঁই। ওয়াহ, দ্বিতীয় ভাই। এই ডিমের রস আছে। যদিও এটা এখনও লবণাক্ত ডিম। শ্রাদ্ধা। আমি তো উড়ে যাচ্ছি। এই সুসেজটা অসাধারণ সুস্বাদু। একেবারে অন্য। আমি 3 বছর মাংস খাইনি। এটাই আমার জীবনের সবচেয়ে সুস্বাদু মাংস। জেলা শাসক মহাশয়, আপনি সত্যি প্রতিশ্রুতিবিদ্য। এটা কেবল বন্দীদের মনে ধরেনি, এটি হাজারো শ্রমিকের মনও জয় করেছে। শুধু জেলা শাসক মহাশয়ের কাছে যদি পর্যাপ্ত চাল থাকে, তাহলে বড় কাজ হবে। হয়ে যাবে। সাদা কাঁসা ভালো লেগেছে। হু, জানি তোমাদের মন মানছে না, কিন্তু আমি বড় মনের মানুষ। শুধু নিজে থেকে ডাকাত পরিচয় ছেড়ে দিলে। ভালো প্রজা হয়ে থেকো, ভালোভাবে কাজ করো। সাদা কাঁসার কোনো সীমা নেই। আর এক বাটি পাবে গরম গরম নুডলস। সেজ তাও যথেষ্ট থাকবে। শর্তটা খারাপ নয়। এসব দিয়ে টোপ দিও না। আমাদের লোভ দেখিও না। আমরা আত্মসমর্পণ করব না।
তবে ভালো করে ভেবে দেখো যদি ঠিকভাবে ভালো প্রজা হও এই সেজ যথেষ্ট পাবে। দাদা আমাদের খিদে লেগেছে। তোর কাশা খেয়ে নে। কিন্তু ওদের কাছে নুডলস আছে, সাথে মাংস আর ডিমও আছে। আমিও কয়েক বছর মাংস খাইনি। কি এত তাড়াহুড়ো? একটু পরে দলপ্রধান এসে আমাদের বাঁচাবে। তখন আমরা শহরে বিদ্রোহ করব। হুয়ান জেলা দখল পিঙান করব। জেলা দখল করব। সেজ যত পারো ততই খাও। একদম অকর্মণ্য দল, কোনো কাজই হয় না, শুধু ক্ষতি করে। প্রায় 100 জন লোক, নিরস্ত্র শ্রমিকদের সাথেও পেরে ওঠে না। সত্যি অকেজো। অটিবস গোয়েন্দা এখনই খবর দিয়েছে নিউ দালি শুধু হারার ভান করেছে। শহরের ভেতর থেকে বিদ্রোহ শুরু করবে। আপনার সাথে ভেতর বাহির মিলে আক্রমণ করবে। কথাটা কি সত্যি? অবশ্যই, তবে আপনার সহযোগিতাও প্রয়োজন। এত দরকার নেই, পিঙান জেলা তো একটা ছোট্ট জায়গা। আমি নিজেই দল নেতৃত্ব দেব। ওহে সবাই, পুরো বাহিনী প্রস্তুত রাখো। আমার সাথে পাহাড় থেকে নামো। রাতের অন্ধকারে পিঙান জেলা আক্রমণ করব। শ্রমিকদের মারো, ধনী পরিবারদের মারো, কুকুর দরবারিদের মারো। হুজুর, আমি ডাকাতি ছেড়ে দিব। হ্যাঁ হ্যাঁ হুজুর। আমিও ডাকাতি ছাড়ব। সত্যি বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা তো আগেই শরণার্থী। ডাকাতি শুধু বাঁচার জন্য। হুজুর শুধু একটা সুযোগ দিলেই। দিনে এক পাত্র সাদা কাঁসাই যথেষ্ট। আমরা তো মহাশের পিছুই চলব। কিন্তু আমি আপনাদের ওপর কিভাবে বিশ্বাস করব? আমার কাছে একটা রহস্য আছে। ওটা হলো শহরের বাইরে বর্ডন। দেরি করছে। আজ রাতেই পিঙান জেলার উপর আক্রমণ করবে। এইটা জানা নেই। যদি এই খবরটা সত্যি হয় তারপর শুধু সাদা কাঁসাই খেতাম না, ইনস্ট্যান্ট নুডলস আর সেজও পাব। ধন্যবাদ জেলা শাসক। এই পিচটা তোমাদের জন্যে পুরস্কার। আমরা প্রাণ দিয়ে আনুগত্য করব। জেলা শাসক। মহাশ্চ সেই ডাকাতরা বলেছে আজ রাতের আক্রমণকারীরা হয়তো 100-রও বেশি মানুষ। সিদ্ধান্তম তো শহরের গেট বন্ধ করা উচিত ছিল, কিন্তু কেন গেট এখনও খোলা পড়ে আছে? দিনে শহর রক্ষা করতে কত লোক আহত হল? সেটা মহাশ্চের দেয়া শস্ত্রস্ত্রের জন্য। শুধু 4-50 জনই আহত হল, আর আমরা বজ্জয় পেলাম। আহত অনেক বেশি হয়ে গেল। আমি চাই না আমার কারণে আরও লোক আহত হোক। মহাশ্চ, আমরা সবাই আপনার উপর নির্ভর করে বেঁচেছি। আমরা আপনার জন্যে আগুনের মধ্যে ঝাঁপ দেব, কোথাও কেসরত করব না। নিয়ে এসে দাও। আমি বলি আর বিদ্রোহ করো না। বটমালের কমান্ডার, মোট 500 মানুষ আছে। তোরা তো টিকতে পারবি না। আর আমি ধরে রাখতে পারলে? কে যেন তোর উপর নির্ভর করে। ঠিকই আমার উপর। তুমি কি করবে? তুমি আমার একটা শর্ত মানতে হবে। ঠিক আছে। সব পুরুষই একই রকম, তাই তো? হলেই চলে। তাকে শ্রমিকদের ভালোভাবে রাখার জায়গায় দেখে আমি তখন তাকে বাঁচিয়ে রাখব। যদিও ঝাং শুয়ে শুধু এক ডাকাত, তবুও সে অন্য ডাকাতদের মতো না। আমি চলে গেলে এই পিঙান জেলা তার ওপরেই নির্ভর করবে। কোথাও খুলো দাও কিল্লা দরজা। হ্যাঁ, কিল্লা দরজা খোলা থাকবে। হা হা হা। এই ছোট জেলা শাসকটা তো ভয় পেয়েছে, একেবারে দরজা খুলে দিল। এটা কি নিজের প্রাণ নষ্ট করা না? বট সাহেব, স্টার্ক থেকো, ফা থাকতে পারে। ফাঁদ? কি ফাঁদ থাকতে পারে? তুমি কি ভাবো আমি ভয়ঙ্কর? সে তো যুগে চেংশিয়াং নয়, আর আমি সীমা ঝংদানি। ভাইরা, এসো, হামলা করো। মহাশয়, তুমি প্রস্তুত? চিল। নির্ভীক ডাকাতরা কেমন সাহস করে আমার মর্যাদা কেড়ে নিলে? তাদের কি দণ্ড হওয়া উচিত? এ কি পরিস্থিতি? নির্ভীক ডাকাতরা কেমন সাহস করে আমার মর্যাদা কেড়ে নিলে? তাদের কি দণ্ড হওয়া উচিত? মুখনেতা। এখানে কি দেবতা আছে? আহ, সত্যি দেবতা আছে। ওঠো, তোমরা সবাই উঠে দাঁড়াও। কথা বট করলে কি ডর পাও? উঠো, কে কিছে পড়বে তাকেই আমি মেরে ফেলব। আমি নিজেই। আমি হচ্ছি জ্যোতিজানরূপী সৃষ্টিদেবতা। এবার ধরণীতে অবতীর্ণ হয়েছি, শুধু সবাইকে রক্ষা করাই চাই। তুমি কি সাহস করে আমার স্বর্গীয় শক্তিকে অবমাননা করেছ? তুমি কি তোমার অপরাধ জানো, দেবতা? দেবতা দাদা, আমাদের মাফ করে দিন। এটা কি সম্ভব? এটা ঠিক সময় এই দল ডাকাতদের জন্য একটু প্রযুক্তির ছটকা দেওয়ার। উপাস্য, আমি ভুলবশত তোমাকে অপমান করিনি। দয়া করে জীবন বাঁচান। স্বর্গে জীবনকে ভালোবাসার গুণ আছে। তোমরা যদি সত্যি অনুশোচনা করো, আমি তোমাদের একটুখানি সুযোগ দিতে পারি। তোমরা রাজি কি? রাজি? আমরা রাজি। আমিও রাজি। यदि তাই হয়
তাহলে অস্ত্র বাক্স করো। হাত দুইটা মাথায় রাখো। জমিনে দাঁড়াও না, বসো। ভবিষ্যতে ভালভাবে মানুষ হও। সবকিছু জেলা শাসকের কথা মতো করো, না হলে আকাশ বিদ্যুৎ, বজ্রপাত পড়বে। ভয় পাইছি, ভয় পাইছি। তাহলে আমি চলি। চালাকি দেখাইবে না। আমি আকাশেই আছি, তোমাদের দেখছি। দ্রুত লোক নিয়ে গিয়ে ওই ডাকাতদের ভর্তি করে নাও। দ্রুত হও। ঠিক আছে, এগোই। দেখো না, জয় হয়ে গেল। তুমি সত্যিই দেবতা। দেবতা না থাকা বড় কথা না, মুখ্য কথা আমি জিতেছি। ওকে আমার ঘরে নিয়ে আসো। জনাব, আমরা বুঝেছি। জেলা শাসক মহাশয়। জেলা শাসক? হ্যাঁ, আমি এখনো জেলা শাসক। তুমি আমাকে মেরে ফেলবে কি, নাকি আমার সাথে শুতে চাও? এতে কি আলাদা কিছু আছে? আলাদা আছে। তাহলে আগে ঘুমাও, পরে মারব। তাহলে আমার এই মরিয়ে দাও। তোমাকে মরিয়ে দেব, তাহলে আমি কিভাবে ঘুমাব? চাও কি না আমার লোক হও? আমি তো ওই ডাকাতদের মতো নেই, যদিও আমি জানি না তুমি এটা কিভাবে করেছিলে, কিন্তু আমি নিশ্চিত তুমি কোনো উপাস্য নও। তুমি যদি আমার লোক হও, আমি তোমাকে স্বাধীনতা দেব। কেন আমি তো ডাকাত। কারণ তুমি শহরের বাইরের ওই ডাকাতদের মতো না। কিন্তু কোনো কিন্তু নেই। যদি রাজি না হও, আজ রাতে আমি তোমাকে ঘুমে পড়াব। তুমি সাহস করো। আমি সাহস করব। আমি তোমায় রাজি করলাম। তুমি অনুশোচনা করবে না। এই নতুন জেলা শাসকটা কিছুটা প্রতিভা আছে। শহরের বাইরের ডাকাতদের এক ফাঁদে ধরেছে। শুনেছি, সে শুধু ধরেনি, কেবলই সব ভাবটাও করেনি, বরং তাদের ভাড়া নিয়েছে, আন্ডার কন্ট্রোলে নিয়েছে। দেখতে তো বড় কৌশল করে। কি আসে যাট, যেভাবেই হোক ওটা আমাদের পিনান জেলায় এসেছে। ড্রাগন হলে শুয়ে থাকতে হবে, বাঘ হলে মুড়িয়ে থাকতে হবে। না হলে আমাদের অনেক কৌশল আছে, তাদের কাজ করতে দেব না। শান্ত শান্ত। এখন শহরে নির্মাণ শ্রমিক বেশি আছে। ওই জেলা শাসকের চাল সম্ভবত তাড়াতাড়ি শেষ হবে। আমরা এটাই সময়, দাম বাড়ানোর সময়। হা, ঠিক আছে। তুমি তো ঘুমিয়েছিলে। মাথা তুলে আমার সাথে কথা বল। গতরাতে তুমি ঘুমিয়েছিলে। আমি কি কখনো রাতেও জাগি? আমাকে দেখেও বল। গতরাতে তুমি জেলা শাসকের সাথে ঘুমিয়েছিলে। তুমি তো শুধু জানতে চাও আমরা কিভাবে ঘুমাই। কিভাবে? একজন আকর্ষণীয় জেলা শাস আর একজন ফুলের মতো সুন্দর ডাকাত নেতা, যে কোনো উপায়েই চলে। তুমি কি বোকার মতো? আমি জানি জেলা শাসকের কাছে উপাস্যের আশীর্বাদ আছে, কিন্তু তুমি তো বাই উসুয়াংয়ের মহিলা। তুমি যদি লাঞ্ছিত হও, তাহলে তুমি নিশ্চয়ই বিপদে পড়বে। তোমার দরকার নেই। কি? আমি কেন দেখব না? তুমি আমার বোন। আমি শুনেছি বাই উসুয়াং এদিকেই এসেছে। যদি সে জানতে পারে, তোমাদের তো শেষ। কি? দাদা আবার সাদা কাশা। আমি জানি। তারা মাথা নত করলে সত্যি ইনস্ট্যান্ট নুডলস খেয়ে ফেলেছে, আর সসেজও পেয়েছে। তোমরা দুজন পকেট বেরা, গোপনে আমাকে ফাঁকি দাও, নামিয়ে পড়ে আমাকে তো কিছু বলো না। কেবল মন খুলে পলায়ন করো না, নিজে পরিশ্রম করো, সৎভাবে কাজ করো, তাহলেই তোমারও ইনস্ট্যান্ট নুডলস খাওয়ার অধিকার আছে। আর সেজো। মহাশে, হ্যাঁ, এইটা কি সত্যি? তোমরা দেখো, তারা তো খেয়ে ফেলেছে। আমি জেলা শাসক আছেন কিনা? আপনি কি আমাকে এত ভালো ভাবেন? আমি নিউ দালি বড় পরিকল্পনা করছি মহাশে। আমি তো কুকুর থেকেও নিম্ন বলে। ওটা তো আমার কথাই ছিল। আপনি আজ আমাকে এত উপকার করেছেন। আমি নিউ দালি এখন থেকে আপনারই কুকুর। আপনি বললে আমি কখনো অন্য পথে যাব না। মনমস্তিষ্ক ছেড়ে দিই, আগুন ছুরিতে লাফাই। কিছু বলার নেই, সব সহবরণ করব। আমাররাও একই রকম। তোমরা এমন ভাবছ, এটাতে আমি খুশি। পুরস্কারের জন্য প্রথম ভোজে সবাইকে ইনস্ট্যান্ট নুডলস দেব। শর্ত, পরে ভালো করে কাজ করতে হবে। সবচেয়ে ঝুঁকি নিয়ে কাজ করলে সসেজ দ্বিগুণ। আমরা মহানায়কের জন্য প্রস্তুত। সকালে ধাওয়া পাতা সেবা করব। কোন আপত্তি নেই। কি হয়েছে? কোনো চিন্তা আছে? মহাস্ট, এখন আমাদের সাথে আরও 500 জন বসেছে, এবং আগের শ্রমিকরাও আছে। এই ধরেন ধানটা ভয়ে আছে দ্রুত শেষ হয়ে যাবে। কত দ্রুত? এখনই ইনস্ট্যান্ট নুডলস যে আছে তা ঠিক আছে, কিন্তু চাল মজুদ খুব কম। এখন শহরে চালের দাম ঊর্ধ্বগতি করেছে, দাম 10 গুণও বেড়ে গেছে। শহরে কারা চাল বিক্রি করে? লি পরিবার।
সুন পরিবার আর ওয়াং পরিবার তারা অনেক ধনী কি? খুব ধনী। পিঙ্গান জেলার ব্যবসার 90% তারা চালাজ। এই আদেশটা জারি করতে তাদের কড়া টাকা লাগে। দুঃসাহসী কাজ। মহাশ্চ আমরা কি? এমন স্তরে তো এখনও যায়নি। পরবর্তী সময়ভ্রমণ পর্যন্ত এখনও 1 ঘন্টা বাকি। তুমি কিছু নির্ভরযোগ্য লোক খুঁজে নিয়ে আসো। চোখ ঢেকে রাখো। মনে রাখো, যা বলা যাবে না তা বলো না। যা দেখা যাবে না তা দেখো না। এটা একটি নির্দেশ। ঠিক আছে। তোমার চোখে কি আইন নেই? আইন? হা 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 হা। তুমি ভাবো আমি আইনের ভয়ে কাঁপি? এত আত্মবিশ্বাস? সত্যি বলছি, এখানে মানুষ খুব কম। যদি কেউ মারা যায়ও, কেউ খুঁজে পাবে না। তুমি কি করতে চাও? অপুর প্রেতভঙ্গি কাটা বন্ধ কর। সৎভাবে বলো, তুমি কিভাবে হঠাৎ হারিয়ে গেলে, আর হঠাৎ এসে পড়লে? বলো। আমাকে মেরে ফেলো না। আমি সব বলব। সৎভাবে বলো, না হলে আমি তোমাকে কুপিয়ে ফেলব। ঠিক আছে, ঠিক আছে, আমি বলছি। সব জিনিস গাড়িতে আছে। আমি এখনই তা আনছি। ভাল করে করো। কোনো ফাঁকি করো না। হ্যাঁ। খুলো। আহ! আহ! এই মানুষগুলোকে, ওদের চোখ বাঁধা খুলো। সবকেই ধরে এনে দাও। তুমি। তোমরা। জেলা শাসককে তাচ্ছিল্য করতে সাহস করলে। কঠোর শাস্তি। মাফ করবেন। 10 টন উচ্চমানের লবণ, 10 টন চাল। আর কিছু ছেঁচেছ পড়ি জিনিসপত্র আছে। সময় একটু বেশি লেগে গেল। একটু দেখে নাও। টাকা পাঠিয়ে দিয়েছি। আচ্ছা। তোমরা কি কৌতূহলী না? আমি এসব কেন জোগাড় করছি মনে করছো? আমার কেন জিজ্ঞেস করবে? ব্যবসা করে যাচ্ছি। তুমি আমাকে যে জেডের মনি দিয়েছিলে, ওটা থেকে আমি অনেক টাকা খেলেছি। আমি শুধু টাকাই ভালোবাসি। ধন্যবাদ। কিসের জন্য ধন্যবাদ? আহা, কিছুক্ষণ আগে কেউ তোমার খোঁজ নিচ্ছিল। কে? শুন পরিবারের বৃদ্ধ। শুন দেহাই। শোনা যাচ্ছে তার নাতি শুন মিং নিখোঁজ। আমার মনে হয় এটা তোমার সাথে যোগ আছে। তুমি? চিন্তা করো না। আমি কাউকে কিছু জানাইনি। যদি সম্ভব হয়, আমার বোনকে দেখাশোনা করো। তুমি তো টাকা পছন্দ করো। তোমাকে আরও 1 কোটি দিচ্ছি। শুন পরিবারকে হালকাভাবে নেওয়া ঠিক নয়। তোমার বোনকে দেখাশোনা করতে 100 কোটি লাগবে। ঠিক আছে, 100 কোটিই হবে। আচ্ছা। তাহলে বেঁচে ফিরে এসো। একসাথে গেম খেলব। হুম। লিগজ, আপনি তাকে সাহায্য করছেন কেন? ওরা তো সুন পরিবার। 100 কোটি টাকা হলে এটা নিয়ে কাজ করা খুব ঝামেলার। ও খুব মজার একটা মানুষ। আমি একবার বাজি ধরতে চাই। বাজি ধরছি যে ও রাজধানীর ঝামেলা মিটিয়ে দেবে। বিপদ হয়ে গেছে মহাশয়। পিঙ্গান জেলার আগের জেলা শাসকেরা কর 100 বছর পরেরটাও তুলে নিয়েছে। আপনি সোনা জোগাড় করতে চাইলে, কিন্তু জেলা কার্যালয়ে তো টাকা নেই। টাকা একদম শেষ। প্রজারা সব গরিব হয়ে গেছে। আর কটকডে কিছুই পাবেন না। গরিবদের টাকা লুট করার কথা কে বলেছে? গরিবদের টাকা নিচ্ছি না। তাহলে কার কাছ থেকে আদায় করবেন? যার কাছে টাকা আছে, তার কাছ থেকেই নেব। আপনি আগে কখনো জেলা শাসক ছিলেন না? না। যা হোক, তোমাকে বলে দিই, জেলা শাসক হয়ে প্রথমে নানা অজুহাত বানাতে হয়। জমিদারদের নিজের পক্ষে টানতে, কর আর অনুদান তোলা। তারা টাকা দিল, তাহলেই প্রজারা দিতে শুরু করে।
টাকা পেলে জমিদারদের টাকা পুরোটা ফেরত করা হবে প্রজাদের টাকার ভাগ হচ্ছে 70/30। কেন মাত্র 70%? ওই 70% তো ওদেরই আর 30% যায় সেটা তাদের মুখের রং দেখে। কার মুখের রং? 3 বড় পরিবার। আমি এত দূর থেকে এসে ফিরে তাদের মুখই দেখতে হবে? হ্যাঁ। আমি তো ডাকাতদের তাড়িয়ে দিয়েছি, কষ্ট করে জেলা শাসকের আসন গেড়ে বসেছি। হ্যাঁ। আমাকে আবার জমিদারদের টানতে হবে? হ্যাঁ। হ্যাঁ। আমাকে নাম ভাঙিয়ে কৌশল করতে হবে? হ্যাঁ। হ্যাঁ। আমি আবার তাদের মুখের রং দেখব? হ্যাঁ। তাহলে আমি এই জেলা শাসক কি হাঁটু গেড়ে ভিক্ষা করব? ইয়েফে। জেলা শাসক মহাশ, এটা কি? এটা আমাদের জেলা শাসক মহাশয়ের জন্য বাইরে থেকে আনা উচ্চমানের লবণ, মূল্য 1000 জিন। এখন এখানে কেবল 1000 জিনই আছে। উচ্চমানের লবণ? এটা কি সেই গপ্পতে বলা সাম্রাজ্যের জন্য বিশেষ সরবরাহ করা উচ্চমানের লবণ? স্বাদটা কেমন? দারুণ, বাহ দারুণ। নুনটা একদম খাঁটি, একটিও মিশ্রণ নেই। উত্তম মান, উত্তমের মধ্যেই উত্তম। তবে ইয়েচু মহাশয়, নুনটা তো খাঁটি ঠিকই, কিন্তু সাধারণ লোকদের কাজে পড়বে না। দাম তো যে কম নেয়। লি বাড়ির প্রধান, এত মানের উচ্চমানের লবণ আপনি যদি একবার বিক্রি করেন নিশ্চয়ই দ্বিগুণ মুনাফা হবে। নগরীতে চাল কম না থাকলে কখনো আপনার হাতে আসত না। কিন্তু যদি লি বাড়ির প্রধান কিছু না বলেন তাহলে আমি বিদায় নিলাম। মনে হয় ওয়াং পরিবার আর শুন পরিবার দেখবে কিভাবে। যাও না ইয়েচু মহাশয়। আপনি কি কিনবেন? 1000 জিন। আমি সব নেব, কিন্তু আপনি অন্য কাউকে বিক্রি করতে পারবেন না। লি বাড়ির প্রধান, আপনার কি সে সমস্ত সম্পত্তি আছে? এই 1000 জিন উচ্চমানের লবণ 1000 লিয়াং সোনার সমান। টাকা না থাকলে কম কিনে নিতে পারো। টাকা আমার নেই। কিন্তু ধান আর জমি দিয়ে বদলানো যাবে। এইটা ঠিক আছে, কিন্তু আমি কেবল আধা দিন সময় দেব। 1000 তুলি সোনা জমা করো, নাহলে। বুঝি বুঝি।
মহাশয়, কি অগ্রগতি হয়েছে? কিছু থাকলে সরাসরি বলো। বিষয়টা গুরুতর। মহাশয়, আমি বিদায় নিলাম। এখন তুমি সন্তুষ্ট তো? মহাশয়, আপনার অনুগতরা খবর পেয়েছে 3 বড় পরিবার রাতেই ব্যবসায়ী দল গঠন করেছে। ঝৌফু যাওয়ার পথে উচ্চমানের লবণ বিক্রি করতে যাচ্ছে। ট্রফু। হ্যাঁ, ঝৌফুতে বর্ধনী ব্যবসায়ী অনেক। তারা চায়। ঠিক আছে, আগে সোনা আর রত্ন গুছিয়ে রাখো। আমার কাজে লাগবে। বাকি তোমার মতো করে ব্যবস্থা নাও। মহাশয়। হ্যাঁ, মহাষ্ট, কি কারণে আমাদের ডাকা হলো? 3 বড় পরিবার রাতেই শহর ছেড়ে বেরিয়ে গেছে। শহর ছেড়ে? তারা কি ঝৌফুতে উচ্চমানের লবণ বিক্রি করতে যাবে? জেলা শাসক মহাষ্ট, আপনি কি বলেন? আমরা কি কাউকে পাঠাই? পথে তাদের ধরে শেষ করে দিই? মহাশয় পরিষ্কার বলেননি, আমরা জানি না। ভাই, আমি বুঝেছি। জেলা শাসকের ইঙ্গিত আমি পেলাম। ইচ্ছে হল তাদেরকে ভুনা ডাকাত বানাতে হবে। তারপর সেই 3000 কেজি উচ্চমানের লবণটুকু সবই ছিনিয়ে আনতে হবে। মহাশয়, আপনি কি সত্যি তাই চান? হ্যাঁ, সেটা সত্য। মহাষ্ট এক স্মার্ট কৌশল রেখেছেন। এখানে স্থানীয় বড় পরিবারদের মেরে ফেলা মহাষ্টের সুনাম নষ্ট করবে। আপনি সরাসরি আদেশ দিতে পারবেন না। তাই আমাদের গোপনে 3 বড় পরিবারের ব্যবসায়ীদের শেষ করে দিতে হবে। তখন পিঙ্গান জেলার শহরটি পুরোটাই মহাষ্টের নিযন্ত্রণে চলে যাবে। আহা, বুঝলাম। চলবে। বাই ওজুসুজাং শীঘ্রই আসছে। যদি ইয়েচিউ পিঙ্গান জেলার জেলা শাসক হয়ে দাঁড়ায়, তাহলে বাই লিয়ান সংঘকে আটকানো যাবে। মহাষ্ট আর কি বললেন? আপনি বললেন আমাদের ঝৌফুকে ও জিজ্ঞেস করতে হবে। জোফু। বুঝেছি। মহাষ্ট কেবল আমাদেরকে চাইছেন না, 3 বড় পরিবারের উচ্চমানের লবণ চিন্তাই করতে বলছেন। আর আমাদেরকে পাঠাবেন ঝৌফুতে। সেখানে লবণ বিক্রি করে ফেলতে বলছেন। পরে সেটা অন্য জিনিসপত্রে বদলে নেব। আরও এই অর্থ আছে। ছাং মহাষ্ট, এই নকল ডাকাতদের লোকটি কারা হতে পারে জানি না। ডাকাতরা? শহরে তো একজন আছে যে বলে শহরের ডাকাত নেতা হচ্ছেন ঝাং ইয়ান। তুমি বলো, যদি শহরের কারাগার আগুন ধরে যায়, ওরা পালিয়ে যায়, কি হবে? চিন্তা করো না। ঝাং ইজান শুধু একসময় অসমান বোধ করছে। যদি পালিয়ে যায় তাহলে সে হঠাৎ বোধোদয় পাবে। পাহাড় থেকে প্রচুর মালসামান নিয়ে জেলা শাসকের কাছে আত্মসমর্পণ করবে। ঠিক আছে, আমিও তাই ভেবেছিলাম। দাহু, হ্যাঁ। তুই আগুন খেলা পছন্দ করে নাকি? আগুন? কিসের আগুন খেলা? বড়ভাই বল, তুই আগুন ভালোবাসিস। তুই তো সত্যি আগুন খেলা পছন্দ করিস। লার্ড খারাপ খাবার। কি ব্যাপার? কেন এমন আতঙ্ক? খুব বাড একটা বিপদ খারাপ হচ্ছে। বলতো ডাকাতেরা আমাদের বনিকদলের কাঠামো লুটে নিয়েছে। আহা, ডাকাতরা? কোথা থেকে ডাকাতরা এলো? ডাকাতরা তো নিশ্চিহ্ন রাহেনি কি? হুম। প্রিয় জেলা শাসক, তুমি আমাকে বাধ্য করেছ। সুন পরিবার আর ল্যাং পরিবারকে জানাও, মানুষ প্রস্তুত রাখো। রাতে জেলা কার্যালয়ে আক্রমণ করো। এটা তো ঠিক না। কি সংস্থা আছে? ডাকাতরা আমাদের বণিকদের মিছিল লুট করতে পারে, তাহলে আমি রাতে হামলা করতে পারি। ডাকাতরা লড়াই করবে, জেলা শাসক মারা যাবে। কতি না মিষ্টি শোনাচ্ছে। ছু ছংজিউ, আর কি হয়েছে? মহাশ, সমস্যা হয়েছে। কারাগারে আগুন লেগেছে। ডাকাত ছাং ইজান পালিয়ে গেছে। তাহলে দ্রুত কাউকে পাঠাও, ধরে আনো। কিন্তু আমাদের লোকদের খবর এসেছে 3 বড় পরিবার বিদ্রোহ করতে চালে। ওরা জেলা কার্যালয়ে আক্রমণ করবে। মহাষ্টের নিরাপত্তাই সবচেয়ে জরুরি। কত লোক? 2-3 শ্লোক। শক্তিশালী গৃহসৈনিকেরা। এত মানুষ? বিপ, এখন কি করব? ডাকাতদের মোকাবিলা করা যায় দেয়াল আর প্রযুক্তির ওপর নির্ভর করে। এত সংখ্যার গৃহসৈনিক ভিতর থেকে আক্রমণ করলে কি হবে? মহাশ, নিশ্চিন্ত থাকুন। আমি প্রাণ দিয়ে আপনার নিরাপত্তা রক্ষা করব। চলবে না। আর কেউ মরবে না। জেলা শাসকের নিজের ব্যবস্থা আছে। মনে হচ্ছে এখনই সময় তাদের লাল রঙের একটা ধাক্কা দেখানোর। জেলা শাসক মানুষের জীবন অবহেলা করছে ডাকাতদের সঙ্গে যোগে। আমার সঙ্গে এসো, জেলা শাসককে মেরে ফেল। সুন পরিবারও 100 লিজাং পুরস্কার দিচ্ছে। জেলা শাসককে মারো, বড় ধন পাবে। জেলা শাসককে মেরে ফেল। আমরা দূর থেকে দেখব। এটা কি অনেক বেশি নয়? তত্ত্বত আমরা শ্রমিক জোগাড় করতে পারি 3 বড় পরিবারকে শেষ করে দিতে। হবে না। 3 বড় পরিবারগুলোর ঝৌফুতে সম্পর্ক আছে। মানুষ মেরে ফেলা সহজ, কিন্তু পরে ঝামেলা মুছা যাবে না। যদি উপরে নজর পড়ে, তাহলে বড় সমস্যা হবে। অতএব তুমি চাইছো ঘটনাটা বড় করে তুলতে, তারপর খোলাখুলিভাবে 3 বড় পরিবারকে খতম করে ফেলবে। ঠিক। এটাই আমাদের মতোদেরও, যা আমাদের ভাবা উচিত। মহাশিস তো বড় পরিকল্পনাকারী। কিছু বিষয় তিনি মুখে বলেন না, তবে আমাদের তা বোঝা উচিত। জেলা শাসককে মেরে ফেল। কে আমাকে মারবে? জেলা শাসককে মারলে ধন। আমি তোমাকে মারব। জেলা শাসক, তুমি আমাদের 3 বড় পরিবার থেকে চাঁদা তুলেছ। এই জেলফস ডাকাতদের সাথে যোগ করেছ। তুমি কি আমাদের 3 পরিবারকে চোখে রাখো না? ফু,
মিথ্যা অভিযোগ করো না আমি কখন চাঁদা তুলেছি তোমরা 3 পরিবারকে ইগেচিও এখানে বোকার অভিনস করো না তুমি তো বলেছিলে শুধু 1000 কেজি উচ্চমানের লবণ বিক্রি করবে এতক্ষণ না আমাদের 3 পরিবার সব সম্পত্তি ফুরিয়ে যায় তুমি কিন্তু সস্তায় বিক্রি করেছ এটা যদি চাঁদা না তাহলে কি থেমো লি বাড়ির প্রধান ওয়াং বাড়ির প্রধান এবং তোমাও শুন বাড়ির প্রধান কি জেলা শাসক আপনাদের দেয়া উচ্চমানের লবণ এগুলো কি নকল নাকি মান ঠিক নেই এটা কিন্তু তখন তুমি তো স্পষ্ট বলেছিলে শুধু 1000 কেজি বলেছিলে হ্যাঁ প্রতি পরিবারকে 1000 কেজি আমি কি বেশি বিক্রি করেছি কিন্তু তুমি কেন আমাদের কাছে এর বেশি দাম নিয়েছ তুমি তো এগুলো নিচলোকদের কাছে বিক্রি করেছ তাদের কাছে কেনেছ সস্তায় লি বাড়ির প্রধান তোমার এটা বলা ঠিক না আমি সস্তায় বিক্রি করছি সমস্যা কি এটার চেয়ে তো কেউ কেউ শহরে অনাব্রতা দেখেই ধানের দাম চড়িয়ে দিচ্ছে এটাই তো ভাল কিন্তু কোনো কিন্তু নেই অভিযোগ করলে করতে হবে তোমাদের লোভকে কিভাবে ব্যবসায় লোক ক্ষতিতে গেলে আমার উপরে দোষ চাপালে ঠিক আছে উচ্চমানের লবণের ব্যাপারে আমি আর অনুসরণ করব না তবুও তুমি একজন জেলা শাসক হয়ে ডাকাতদের সাথে যোগসাজ করেছ এটার শাস্তি কি হওয়া উচিত হঠাৎ সাহস পেল আমি জেলা শাসক সাম্রাজ্যের নিযোগপ্রাপ্ত কর্মকর্তা কয়েকদিন আগে পিঙান জেলা ডাকাতদের দ্বারা ঘিরে পড়ছিল তখন তোমাদের কোথায় ছিলাম আমি তুমি বলছো আমি ডাকাতদের সহায়ক আমি বলছি তোমরাই আসলে ডাকাতদের সঙ্গে যোগসাজ করছ তুমি চুপ কর হে নির্লজ্জ চোর কি পিঙান জেলার ধনী পরিবার কিন্তু ধনী হয়েও সহানুভূতিহীন জমি জবরদস্তি করে দখল করা প্রাকৃতিক দুর্যোগে ধান জমা করে অর্থ উপার্জন করা আপনি কি জানেন না পুরো জেলার মানুষ তোমাদের সবাই তার মাংস খেতে চায় কিভাবে এখানে দাপট দেখানোর সাহস করেছ তার সঙ্গে বোকাপকি বন্ধ করো সবাই আমার দিকে দাও এই বাঘটু জেলা শাসককে মেরে ফেলো জু জঞ্জিউ আমার পক্ষ থেকে পুরস্কার আছে হত্যা তার মৃত্যু চাই তাকে আমার জন্য মেরে ফেকো দেখি আর কেউ সাহস করে কিনা তুমি লোকসম্মুখে সাম্রাজ্যের ক্ষমতাধরকে কিভাবে হত্যা করার সাহস এটা কি বিদ্রোহের চাবুক দাগ তোমরা দা ইয়ান রাজবংশের নাগরিকরা না কোনো কুকুরের মতো বাড়ি ছেড়ে পালানো দাসরা তোমরা তো স্বাধীন মানুষ তোমাদের জমি এগুলো লুটে নিয়েছে সেই দুর্ধর্ষ মহাজনরা তোমাদের সন্তানরা ওই মানুষগুলোর কাছে নির্যাতিত হয়েছে সব অপরাধীর মাথায় আছে এটা তোমাদের দুঃখের কারণে নয় বরং ওই লোভী মহাজনদের কারণে তুমি পুরো মুখে বাজে কথা বলছ আমি কি সত্যি বাজে কথা বলছি এই পরিচারককে জিজ্ঞেস করো নাকি উঠো বলতো তোমাদের বাড়ির জমি কে কিনে নিয়েছে বলতো তুমি দিনরাত কাজ করে যাও কেন এখনো ঠিক একটি ঘরও নেই একটু ভাবো সত্যিকারের শত্রুকে সেই বছরে যে দুর্ভিক্ষা এলো আমার বাবা সস্তায় জমি বিক্রি করে দিলেন লি গোচকে পরে আমার মা মারাত্মক অসুস্থ হয়ে পড়ল মাকে চিকিৎসা করাতে তিনি নিজেকে লি পরিবারের জন্য দাস হিসেবে বিক্রি করে দিলেন আমি জানতাম না না তুমি জানো তুমি কেন ধান কিনতে পারছ না কেন ওষুধ কিনতে পারছ না কারণ সেই ধান আর ওষুধগুলো সবই লি পরিবারের মাল তুমি তারা চায় তুমি কিনতে না পারো তুমি তাই কিনতে পারো না বিগ বিগ আমি কি মিথ্যা বলছি তোমার ভিতরে তো হিসেব নেই এটা তোমারই কারা আমার আজকের সব কষ্ট তোমার কারণেই সবটাই তোমারই ফলে তুমি বিদ্রোহ করছ আমি বিদ্রোহ করেছি আর কি তোমার কাছে কিছুই নেই তোমার বোন হবে আমার ছোট পত্নী আজ যদি তুমি প্রথম না হলে আমি ফিরে গিয়ে তোমার বোনকে মেরে ফেলব না লি গোচ আমি ভুল করেছি লিগোচ ছেলে দেখতেছ আমি যে কুকুর পালতাম ওরা মালিককে কাম দেয় না কারণ আমার জমি আছে আমার কাছে চাল আছে হা 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 চাল আমার তো অঢেল আছে এখানের চালের মজুত লাখে লাখে তুমি যদি আসলেই আমাদের পাশে দাঁড়াও চাল জেলা শাসক পুরোটা দিয়ে দেবেন চালি থাকলেই কি হয় জমিও তো লাগবে সম্পূর্ণ পিঙান জেলার জমি সবই আমাদের 3 বড় পরিবারের হাতে জমি না থাকলে তোমার ওই চালটা কতদিন পর্যন্ত খাবে ঠিক বলছ তোমার ওই চালটা কতদিন টিকে থাকবে জেলা শাসক এখানেই অন্ধের মতো থাকো না জমি তোমাদের 3 পরিবারের জমি শিগগিরই তোমাদের থাকবে না জনাব খারাপ সংবাদ আছে জেলা কার্দেলদের লোকেরা লি পরিবারের বাড়িটা তল্লাশি করেছে শুন জনাব খারাপ সংবাদ আছে জেলা কার্দেলদের লোকেরা শুন পরিবারের বাড়িটাও তল্লাশি করেছে জনাব খারাপ সংবাদ আছে জেলা কার্যালয়ের লোকেরা ওয়াং পরিবারের বাড়িটাও তল্লাশি করেছে কি তুমি জেলা শাসক তুই তুই ধোকাবাজি করছিস ধোঁকাবাজি সাদা চুলের নির্বোধ সাদা দাড়ির বৃদ্ধ সজদান শীঘ্রই তোর মৃত্যু হবে তোর কি এখনও সাহস আছে তুই যাদের নির্দোষে মেরেছিস তাদের সামনে দাঁড়াতে আমি চুপ করো নিষ্ঠুর ধনিকের সন্তান তুই ৬৭ বছর বৃথা জীবন কাটিয়েছিস সারা জীবনে একটুও পুণ্য জমাসনি
শুধু দুর্নীতি আর সাধারণ মানুষের ক্ষতি করেছিস মেরুদণ্ডহীন কুকুরের মতো আমার জেলা কার্যালয়ের সামনে দাঁড়িয়ে অযথা ঘেউ ঘেউ করছিস আমি কখনো দেখিনি এমন এতটা লজ্জাহীন মানুষকে আমাদের লি পরিবারের শতাব্দীর সম্পদ। কুকুর দরবারি আমার জমির দলিল ফেরত দে। আর পড়িও না জেলা প্রধান আমার প্রাণ বাঁচান তোমাদের কোনো দোষ নেই দোষ এই ধনিকদের সবাই সাক্ষী থাকুন এই 3 বড় পরিবার জেলা কার্যালয়ে ঘিরে ফেলেছে বিদ্রোহের ষড়যন্ত্র করছে এরা মৃত্যুযোগ্য ধন্যবাদ জেলা প্রধান উঠে দাঁড়াও আর হাঁটু গেড়ে থাকবে না আমি বলছি উঠে দাঁড়াও আজ 3 বড় পরিবারের জমির দলিল আমার হাতে পুড়ে ছাই হয়েছে আজ থেকে এই 3 পরিবারের জমি পিঙান জেলার সব সাধারণ মানুষের মধ্যে সমান ভাগ করে দেওয়া হবে প্রত্যেকের ভাগ প্রত্যেকের জমি সবাই পাবেন ধান চাল এখান থেকে তোমরা আর দাসের মতো কাজ করবে না জেলা শাসক মহাশয় এই কথা কি সত্যি জেলা শাসকের কথা অটল আর এত মানুষের সামনে আমি কি তোমাদের ঠকাতে পারি ন্যায়পরায়ণ মহাশয় তুমি তো আমাদের নতুন মা বাবা আমাদের এখন ভিটে জমি আছে জেলা শাসকের যে অপার অনুদান ছোট মানুষের কি দিয়ে তা ফিরানো হবে এখন থেকে আমরা সদা আপনার কাজে থাকব তোমাদের দুজনকে 2টা সুযোগ দিচ্ছি তোমরা কিন্তু কাজে অযোগ্য জেলা শাসক ক্রুণ করো। হ্যাঁ হ্যাঁ এটা আমাদের ভুল ছিল আমরাও চাই আপনার কাজে লাগি। বাঁচতে চান তাহলে এটা তোমাদের উপর নির্ভর করে এই দুজনেরও দোষ আছে আজ জেলা শাসক তোমাদের হয়ে বিচার করবেন তোমরা কিভাবে তোমাদের দমন করেছিল তারা সবগুলো চেহারটা এগিয়ে এসে তাদের 2 জনকে থাপ্পড় মারতেও পারো ল্যাং মহাশয় তৎকালে আমার বোনকে কি তুমি কষ্ট দেনি তিনি তখন 12-13 বছর ছিলেন। সুন মহাশয় আমার স্ত্রীকে তখন তুমি না চাইতে চাপিয়ে মারা দিলে তাই না কেননা সে তোমার রোষে না মিলেছিল তুমি তাকে মেরে ফেললে। আমি পিঙান জেলায় এসেছি শুধু 3টা কাজ করা হবে ন্যায় আরও ন্যায় ঠিক আছে ছাং মহাষ্ট একজন বাই ঔশিয়াং নামে প্রভু তোমাকে দেখতে চালে বাই অজু সুজাং কিনে কিভাবে এত দ্রুত এলো কিভাবে জাংশুরে তুমি অবাক হে তুমি হ্যাঁ আমি আমার অনবিবাহিতা পত্নী আমাকে দেখে দ্রুত সালাম করো দুর্বৃত ঝাংশুয়ে আমাদের জেলা শাসকের মেয়ের সঙ্গে জড়িত তোমার এর সঙ্গে কি সম্পর্ক যদি দ্রুত ক্ষমা না চাও সাবধান এ ছুরিটা আমার হাতে কোনো দয়া থাকবে না ভাবতে পারিনি একটা ছোট জেলা শাসকের লোক এত অহংকারী হতে পারে দেখতেই পেলাম তারা আমাকে বাই অরশুরাংকে নাকের নিচে রাখে না ঝু জংজিউ শান্ত হ যদি তুমি সাহস থাকে তুমি আমাকে মারো আমার শহরের বাইরে 10,000 বাই লিজেন অনুসৃত আছে তারা এক মুহূর্তেই এই ছোট পিঙান জেলাকে চূর্ণ করে দেব তুমি রুখে দাঁড়াতে পারবে তুমি বাই লিজান ধর্মের লোক ঠিক ধরেছ আমি নিজেই হল বাই লিজান ধর্মের ধর্মপুত্র 10 লাখ অনুসারীর নেতা বাই ওরাসুরাং উফ খুব গরম বাই ওয়া সুজাং তুমি খুব বেশি করে ফেলেছ আমি বেশি করেছি তুমি আমাকে শিং পড়িয়েছ আর সেটা বেশি না আমি কিছুই করিনি সত্যিই করিনি পুরো শহরের শ্রমিকরা জানে তুমি জেলা প্রধানের রক্ষিতা তুমি কি আমাকে বোকা ভাবো তাহলে তুমি কি চাও কিছুই না শুধু চাই জেলা প্রধানকে আমার সামনেই মরতে আরেকটা কথা তোমাকে হাত দিয়ে মারতে হবে তাই করলে আমার মনে শান্তি আসবে তুমি সাহস করছ ভাবিনি এই জেলা শাসক একটা ভালো কুকুর পুষে রেখেছে তবে ভালো কুকুরও বেশি দিন বাঁচে না লোকজন আসো তারকে বাইরে টেনে নিয়ে যাও তার জিহা কেটে ফেলো একটু থামো মহাষ্ট মহাষ্ট দ্রুত চলে যান যাও কোথায় যাবে এখন শহরের বাইরে আমার কাছে শহরটির কাছে 10,000 বাই লিজান শিষ্য আছে এবং এই পিঙান জেলা এটা এখন আমার দখলে চাইলে চলে যাও কোথায় যাবে বাই অজু সুজাং তুমি তো চেয়েছিলে আমি তোমাকে বিয়ে করব ঠিক আছে আমি রাজি শুধু তাকে ছেড়ে দাও তোমার যা চাওয়া আমি সব মেনে নেব হবেই তুমি ক্রো এই কুকুর দরবারিকে মেরে ফেলো বাই অজু সুজাং তিনি তো সম্রাটের সরকারি কর্মকর্তা তুমি কি বিদ্রোহ করতে চাও বিদ্রোহ জাংশুরে তুমি কি মাথা খারাপ করে ফেলেছ আমি বাই লিজান গোষ্ঠীর পবিত্র সন্তান আমি বিদ্রোহ করব না আমি কি সম্রাটের তোরে কাজ করব একটু থামো কি ব্যাপার সবাই চুপ করো বাই লিয়ান গোষ্ঠী তাই নাকি প্রথম দৃষ্টি খুব সুভদ্র চেহারা চোকস আর মনোহর এই জেলা শাসক বহুদিনের খ্যাতি শুনেছি হা হা হা
খত সাহসী জেলা শাসক। আমরা ভাবতাম তুমি পালিয়ে গেছ, চিন্তা করিনি তুমি এক সাহস রেখেই ফিরে এসো। আহা, ওই রকম কিছু না। দূরে গিয়ে দায়িত্ব নিলে টাকা কামাই মুখ্য, সাহস না থাকলে কিভাবে উপার্জন? তুমি যে জেলা শাসক, মজার লাগে হে। মজা নেই, তাই না? বাই ওডুসুয়াং অনেক দূর থেকে এলেন, সম্ভবত এই ক্ষুদ্র জিনিসের জন্য নয়। এটা কি ছোটখাটো ব্যাপার? এটা কি বড় ব্যাপার? বাই ওডুসুয়াং হৃদয়ে রেখেছেন সমগ্র 14 দেশ। একজন নারীকে কাউকে ধরেন কেন? হা হা হা, চা দারুণ। তবে আজকের ঘটনার একটা ব্যাখ্যা চাই আমাদের কাছে, একটা ব্যাখ্যা চাই আমাদের কাছে, যাওনিন। একটা ব্যাখ্যা চাই। বাই ওদুসুয়াং মহাশ, এই ব্যাখ্যা আপনাকে কি গ্রহণযোগ্য হবে? অসাধারণ পূর্ণ কথা বলে আঙুরের মদ, রাতের আলোয় কাচের বাটি, পান করতে চাইলে পিবাহা ঘোড়ায় তারার। এই কাচের কাপটা নিশ্চয়ই বিরল, ছিটতে অয়লমলে একটাও মলিনতা নেই। ভালো। এই কাপটা অসাধ্য কষ্টে আসে। আশা করি বাই ওদুসুয়াং না নাকভাজ করেন না। এই সাধারণ জিনিসগুলো তাহলে জেলা শাসক মহাশয় নিয়ে নিন। আমি আজ এখানে এইদের এসে নি। তাহলে তুমি কি চাইছ? এখানে আসার আগে আমি খবর নিয়ে দেখেছি, শুনেছি জেলা শাসক তোমার হাতে আছে এক চালান উচ্চমানের লবণ। ব্লু। আমাকে লাগবে 10,000 কেজি। ঠিক আছে। আর দরকার 10 লাখ কেজি ধানও। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি তোমার জীবন নেব। ওটাইও ঠিক আছে। তুমি আমায় ফাঁদ দিতে চাও? তুমি তো আগে থেকেই আমাকে ফাঁদে ফেলেছ। 10,000 কেজি উচ্চমানের লবণ। তুমি আমাকে কি মনে করছ আমি লবণের খনি? আর 10 লাখ কেজি ধানও, এই কথা তুমি কিভাবে জিভে আনলে? কিন্তু তোমার কি তা আছে? আমার থাকলেই কি তোমাকে দিতে হবে? তবে তুমি কি ভয় পাও না যে শহরের বাইরে আমার 10,000 শ্বেত পদ্ম যোদ্ধা অপেক্ষা করছে? ওরা তো কেবল একদল শৃঙ্খলাহীন ভিড়। তোমার এই শ্বেত পদ্ম সম্প্রদায় ভেঙে ফেলাই ভালো, নজুতো হাড়মাংস খুঁজে পাওয়া যাবে না। তোমার এই সম্প্রদায়ের এর কোনো ভবিষ্যৎ নেই। তুমি নিজের মৃত্যু ডেকে আনছ। পবিত্র পুত্র মহাশয়, যুগ বদলে গেছে। জেলা শাসক মহাশয়, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? একটা লোহার রড হাতে নিয়ে কাকে ভয় দেখাচ্ছেন? তাই না কি? তোমার কাছে আগ্নেয়াস্ত্র আছে। এখন কি হবে? জেলা শাসক মহাশয়, ব্রং আমরা আবার আলোচনা করি। 1,000 জিন লবণ, 1 লাখ জিন খাদ্যস্য। আমরা শ্বেত পদ্ম সম্প্রদায় এখনই এখান থেকে চলে যাব, এবং সেও আপনারই হবে। আমি হুমকি পছন্দ করি না। এখন দেখো, এখন আমি বাঁকা, আর তুমি মাছ। খেলার নিয়ম পাল্টে গেছে। তুমি কি সাহস করবে? সেংজি মহাশ, আমি কি ভয় করব? তুমি কি ভয় করো না? আমি একবার বলে দিলে বাহিরের লাখো বাই লিজেন্ড জনতা তারা তোমার জেলা কার্যালয় ঘিরে ফেলবে। সেংজি মহাশ, ওহ না, সেংনি মহাশা, আমি কেবল ধরেই বলছি। ধরি তো, আমি বাইরে ঘোষণা করে দিই। সেংজি হচ্ছে মেয়ের শরীরের মানুষ। তোমার ওই বাইলিয়েন মানুষেরা, তারা কি তবেই তোমার কথা মানবে? তুমি কি বলছ? আমি বুঝতেই পারছি না। সেংনি মহাশয়, তুমি তখনই হাল ছেড়ে দাও। তোমার কাছে ধান নেই, তোমার জমি নেই। স্রেফ কয়েক হাজার বাইলিয়েন লোক বনের মাঝে লুকায়মান, সে কেবল ছড়ানো ভিড়, কিছুই গড়তে পারবে না। তুমি সত্যি অস্বাভাবিক। আমার কাছে একটা জোড়া কাপলেট আছে, তুমি যদি জোড়া মিলাও তাহলে আমি মানব। আমি সুন্দর কি? জাতীয় সৌন্দর্য। জেলা শাসক মহাশয়, এই আমার দেখা জোড়া কাপলেট, তুমি যদি সেটার স্টিক জবাব দাও এই মুহূর্ত থেকে আমি তোমার মেয়ে হব। আর তুমি যদি জবাব দিতে না পারো তবে আমার কেবল যা লাগে, তুমি আমাকে 1,000 জিন মোটা লবণ দেবে এবং 10,000 জিন চাল। তবে আমিও আমার সেনা তুলে নিব। শর্ত? আমি কেন তোমার সঙ্গে বাজি খেলব? তুমি এখনও পরিস্থিতি বুঝনি। তুমি পালাতে পারবে না। শহরের বাইরে ওই 10,000 অগছাছ লোক, আমি যদি আদেশ দিই দরজা বন্ধ করো, তারা দিয়ে কি করে শহর দখল করবে? আমি তোমাকেও মারতে পারি। ওহ, কি ভয়ানক! মহাস্ট, এই যন্ত্রটা ভীষণ শক্তিশালী। বাহিরের লোকদের তো শেষ করে দিয়েছে। এক গুলি একজন। কি বলছ? আহা, তুমি এখনও চিন্তা করনি? আমি তোমার সঙ্গে এতক্ষণ টানাটানি করছি কারণ আমি সহজতার অপেক্ষায় ছিলাম। তুমি কি অপেক্ষা করছিলে? মৃত্যুর জন্য কি? তুমি নিট। আমি কি নীচ? না, তুমি ভুল করেছ। তুমি বিদ্রোহ করছ। বিদ্রোহ তো কোনো শিশুর খেলা নজ। এই বিদ্রোহ, এটা একেবারে মরণ বাঁচনের লড়াই। তোমার এতটুকুও সচেতনতা নেই।
তাহলে বিদ্রোহ করবে কিসের ভরসায়? তোমার ওই ছোটখাটো কৌশলে আর সামান্য বুদ্ধিতে। এখন চলে যাও। আমার একটা কথা শোনো, বিদ্রোহের জল অনেক গভীর, তুমি এটা সামলাতে পারবে না। বাই লিয়ান জিয়াও, তোমরা এখন ফিরে যাও। ভূমিকম্পে কাঁপে উঁচু চূড়া পশ্চিমের পর্বতমালার হাজার বছরের অপূর্ব শোভা। তাহলে নিচের লাইনটা, সেটা কি তবে? দরজা খোলে সমুদ্রের দিকে, 3 নদীর স্রোত বয়ে চিরকাল। এটা তো তোমার জন্য সহজই, তোমার এত আত্মবিশ্বাস কোথা থেকে আসে জানি না। তুমি জানো, তুমি এটা জানলে কিভাবে? কঠিন লাগছে? এতে তো কিছুই কঠিন নজ। তুমি জানলে কিভাবে? নিচের অংশে এটা আমি তো শুধু অনুমান করেছি। ব্যাপারটা এমনই, ঠিক আছে। তুমি তোমার লোকজন নিয়ে দ্রুত চলে যাও, আমি আমার জেলা শাসকির কাজ করি। তুমি কি করছ? বাই লিজেন ধর্মের সেন্ট গার্ল বিত্রপুত্র মহাশেকে নৎশীর্ষে সালাম। আরেকজন পবিত্র পুত্র আছেন কোথায়? জেলা শাস্ক মহাষ্ট, তুমি আর ছদ্মবেশ ঠিক করো না। আপনি আমাদের বাই লিজেন ধর্মের পবিত্র পুত্র। বিশ্বাস করতে পারলাম না, আপনি নিজেই নিজের শরীর দিয়ে খেলা চালিয়ে আছেন। আমাদের বাই লিজেন ধর্মের জন্য একটা এলাকা নিশ্চিত করে দিয়েছেন। এরকম কথা বলবেন না, আমি কোনো পবিত্র পুত্র নি। সবাই জানে বাই লিজেন ধর্মে বিত্রপুত্রের মেয়ে হল জাংশুরে। এখন আপনার মেয়েও সে, তাই আপনি পবিত্রপুত্রী বললে হয়। আরও বলতে গেলে আপনি আমাদের বাই লিজেন ধর্মের গোপন সংকেতও জানেন। বিত্রপুত্র মহাশয়, আর ছদ্মবেশ করে সময় নষ্ট করবেন না। আপনি আমাদের বাই লিজেন ধর্মের পবিত্র পুত্রী। সে কি আমাকে ঠকাচ্ছে? জেলা, না, পবিত্র পুত্র মহাশয়, পবিত্র কন্যা যা বললেন তা ঠিক আছে। এই উপরের বাক্যটি বাইলিয়ান ধর্মের সবাই জানে, আর নির্দিষ্ট নিচের অংশ মিলিয়ে বলতে পারা মানুষ শুধু পূর্ববর্তী পবিত্র সন্তান ও পবিত্র কন্যারা। আমি সত্যিই পবিত্র সন্তান। পবিত্র সন্তানের মহাশয়, কি আদেশ? চল না, তারা বোকা। তুমি কি ভাবো এই জেলা শাসক বোকা? আমার মনে হয় তুমি মনে করছো জেলা শাসক ধন চাল আছে। তুমি কি জেলা শাসকের কাছে আটকে থাকতে চাও? অবশ্যই না। অবশ্যই না। আমি আপনি হবেন পবিত্র সন্তানের মহাশয়, আমি পবিত্র কন্যা। আমি বললাম আপনি তাই। আপনি তো এই মেয়েটার মন সাপের মতো, কোন জায়গায় গর্ত খুঁড়ে আমাকে ফাঁদে ফেলতে পারে। কোন বাজে পবিত্র সন্তান, কুকুরও নয়। আমার জেলা শাসক পদ ঠিকই আছে, কেন বিদ্রোহ করব? দিদি, ওহ না, হেই সুন্দরী, তুমি তো চাল আর লবণই চাও, তাই না? 10,000 জিন উচ্চমানের লবণ আমি দেব, আর 20,000 পরিমাণ চাল। তুমি একদম এখনই চলে যাবে। আহা মহাশয়, এখনি বাই লিজাং গোষ্ঠীর সবাই আপনার লোক। আপনি বলুন কথদেব, আপনি যেটা বলবেন ঠিক তখনও দিতে হবে। কিন্তু মানুষ তো আমরা চলে যাব না। শান্তিপুত্র মহাশয়, বাই লিজান ছাড়া সবই আপনার, আমিও আপনারই। আগে বাই লিজানের সংখ্যা ছিল 1 লাখ, এখন আর মাত্র 10,000 বাকি। তাদের বাঁচার পথ করে দিতে হবে। কি করতে? এই ওরে বাবা, জেলা শাসক তো বাই লিজানের পবিত্র সন্তান ছিলেন, ভেবেইনি। একেবারেই ভাবিনি। দেখে মনে হয় জেলা শাসক আগেই বিদ্রোহের প্রস্তুতি নিয়েছেন। ভাই, শহরের বাইরে ওই বাই লিজানের লোকেরা কি হবে? মানুষকে একত্রকারা এই 10,000 লোক পেলে, আর যদি জেলা শাসকের অত্যাধুনিক ইস্পাত অস্ত্র থাকে, বট কাজ সফল হবে। তাহলে সেইটা। শহরের গেট খুলে দাও, তাদের ভেতরে ঢুকতে দাও। সাদা কাঁসা ঝাটকা আচার প্রচুরই আছে। মহাশ, কষ্ট হল আপনাদের। মহাশয়, কষ্ট হল আপনাদের। মহাষ্ট, আজ ভালো দিন, আরেকটা ভোজ চাই। হ্যাঁ। ঠিক আছে, আপনি একটু বাইরে যান, আমরা ভয়ে খেতে শুরু করি না। চলো বাইরে যাও। কেন তুমি সবাইকে ভেতরে ঢুকিয়ে দিলে? বলতো সবিতে জেলা শাসক মহাষ্টের লোক, হুকুক না কেন একেই হবে। হয় গে, সবেই তো দুঃখী মানুষ, তাদের একটা খাওয়ানো উচিত। পিঙান জেলার নির্মাণেও তো লোক লাগে। হে সবাই শুনো, আমি তোমাদের পিঙান জেলার জেলা শাসক। আগে থেকে আমি হব তোমাদের জনসেবা কর্মকর্তা। বাই ঔসুয়াং মহাশকে জয়। আমি কোনো বাই ওদুসুয়াং নি। কি? বাই ওসুয়াং কি এখন আমাদের মানতে নারাজ? আমরা বাঁচি আর তার কি মানে রিল? কয়েক বছর পালাই বেঁচে
এখন এমনকি বাই উরসুরাংস্কি আমাদের ছেড়ে দেবে? বাই উরসুরাং মহাশয়, আপনি অনুগ্রহ করে আমাদের সাহায্য করুন। আমাদের বাঁচাও। বাই ঔসুয়াং মহাশয়। চুপ এখন থেকে আর বাই লিয়ান জিয়াওর কথা বলবে না। তোমরা সবাই পিঙান জেলার লোক, এই জেলা শাসকের সাথে চলো, ভালো করে কাজ করো। আমি নিশ্চিত করব প্রতিজন খাবার পাবে, প্রতিজন পোশাক পাবে, প্রতিজন বাড়ি পাবে। তোমরা চাও কি? চাও? ঠিক আছে, এই ভোজন শেষ হলে যাও যেখানে খুশি, খাবার দাও। সাদা কাঁসা। ওহ, সাদা কাঁসা। অবিশ্বাস্য ভালো মানের সাদা কাঁসা। বাপরে! এটা কি বাই উরসুলানের চাল? খুব লবণাক্ত, মজাদার, খুবই মজাদার। আহ! বাই উরসুরাং মহাশয় উপরে। আমি মাথা নত করি। বাই উরসুরাং মহাশয় উপরে। সবাই এখন থেকে শুধু তোমরা স্বেচ্ছায় ছেড়ে দাও বাই লিয়ান জিয়াওয়ের পরিচয়, এই সাদা কাঁসা আর ঝাটকা আচার তোমরা এখন থেকে প্রতিদিনই খেতে পাবে। প্রতিদিন সাদা কাঁসা খাবে? সত্যি? পবিত্র পুত্র। এটাই আসল পবিত্র পুত্র। তোমরা থেকে কখনো কারো কাছে বলবে না কোনো পবিত্র পুত্র কিনা। আমি তো কেবল একটা জেলা শাসক, বুঝেছ? পবিত্র পুত্র। কেন পরিচয় স্বীকার করছ না? আমি বুঝেছি। পবিত্র পুত্র মহাশয় লাজুক হতে চান। ভাল করে গড়ো প্রাচীর, ধানে ভ্রাও, ধীরে ধীরে রাজত্ব করো। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। পবিত্র পুত্র মহাশয় ওইটাই বলতে চাইছেন। আমরা ঠিক তাই করব। পবিত্র পুত্র মহাশয়, তার অবশ্যই নিজের কোনো কারণ আছে। মহাশয় উপরে আছেন। এখান থেকে আমরা তোমার জন্য প্রাণ বাজি রাখতে রাজি। কিচ্ছু পিছপা হব না। ভাল তাহলে পিঙান জেলাতে তোমাদের স্বাগতম। আজ প্রতিজনকে আরেকটা সোসেজ দেয়া হবে। মাংস। এতেও মাংস। আসলে তিনি পবিত্র পুত্রী। বাই উরসুরাং দুর্বল না। এটা কি? তোমার জন্য উপহার। নেয়াল, জেলা শাসককে নাচাও। আজ তো ব্যস্ত ছিলাম, ক্লান্ত। কোন ধরনের খেলা খাজনা? আমারও চাই। তুমি এখানে কিভাবে? আমি তো তোমার মেয়ে, তোমার মানুষ। চাহিদা থাকা দেয় নাকি? তুমি নিশ্চিত? নিশ্চিত। এইটা তোমাকে। অশ্লীল। তুমি বললে না চাও তো আর নেই। কিসের লজ্জা দেখাও? ইচ্ছা। বাই ঔসুয়াং মহাশয়, আমি একবার চেষ্টা করতে পারি? হবে না, এই জিনিস আমারই। তুমি তো বলেছিলে চাও না। কে বলল আমি চাই না? শুধু হাত পিছলে গিয়েছিল। তাহলে তুমি তুমি পরে দেখাতে সাহস করো। কেন না করব? বাই ঔসুয়াং মহাশয়, এই জিনিসটি এখনো আছে কি? আছে তো আছে, কিন্তু বাই অরুসুরাং মহাশয়, চুরি করে দেখবেন না। বাই অরুসুরাং মহাশয়, ভালো লাগছে? কিটা সুন্দর। বাই অজু সুজাং মহাশয়, আরও ভালো মতো জিনিস আছে। পবিত্র কন্যা। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খোলামেলা মেয়ে। ভালো। আমার কাছে আর একটা নাচ আছে, তোমরা শিখবে। শিখি। বাই অজু সুজাং মহাশয় দেখতে চাইলেন। আমিও শিখতে চাই। আমিও শিখব। ঠিক আছে। ওহ! এটা যেন পরবর্তী যুগের কে খেলা। শুধু 10টা ব্ল্যাক স্পেড খুললেই, তাহলেই এত ভালো সুবিধা পাবা। মহাশ ঝাং ইয়ান সাক্ষাৎ চাইছেন। গরিব ব্যক্তি ঝাং ইয়ান, জেলা শাসক মহাশয়ের দরবারে নামানুবাদ করছি। আপনি তো পালিয়ে গিয়েছিলেন না? আমি পালিয়েছিলাম, আপনি তো আমাকে পালাতে বলেছিলেন। মহাশয় আপনাকে জিজ্ঞেস করছেন কোন কথা বলা উচিত, কোন কথা বলা উচিত ন? তুমি জানো না? বলব কি? বলব না। ভালো ভালো ভালো।
বোঝা গেল জেলা শাসক মহাশয় এটা কি দোষ চাপানোর চেষ্টা যান ঠিক আছে। 3 বড় পরিবারের ছিনতাই করা ব্যাপারটা গোটা ঘটনা সুবিধার নয়, তাই তাড়াহুড়ো করে বলার নেই। মহাশয়। আমি তো দুর্ঘটনায় পালিয়ে গিয়েছিলাম, পরে মাঝপথে জিনিসপত্র ছিনিয়ে নিয়েছে কেউ। না, ঠিক না। বিনা পয়সায় পেলাম 3000 কেজি উচ্চমানের লবণ। আমি নিজেই সিদ্ধান্ত নিলাম, সেগুলোকে নিয়ে ঝোফুতে বিক্রি করে দিলাম। আমি 3 লাখ লিয়াং সিলভার কামালাম। সব আমি ফিরিয়ে এনেছি। ধরা যাক আমরা দলে যোগদানের প্রমাণ। ভর্তির প্রমাণ? না 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 না, এগুলো তো আমার অবৈধ লাভ। এগুলো আসলে জেলা শাসক মহাশয়ের ব্যবস্থাপনার অধীন হওয়া উচিত। আমি শুধু প্রার্থনা করি মহাশয়ের নিচে আমাকে একটা কাজ দেন। 3000 কেজি উচ্চমানের লবণ ঝৌফুতে গেলে ওটা বিক্রি করে 3 লাখ লিয়াং সিলভার মেলে। আগে আমি কি এত বড় মিস করছিলাম না? চলবে না ঝৌফুতে উচ্চমানের লবণ বিক্রি করা। এই লাইন আমরা হারাতে পারি না। ঠিক আছে, যেহেতু তুমি সত্যিই অনুতপ্ত, তাহলে এই জেলা শাসক তোমাকে নিজের দলে নেবে। তবে এরপর থেকে আর কখনো পাহাড়ি ডাকাত হওয়ার স্বপ্ন দেখো না, কিংবা এ জাতীয় কোনো কাজ। আপনাকে ধন্যবাদ মহাশয়। জেলা শাসকের অধীনে থেকে ওটা তো সরাসরি বিদ্রোহ করা। এদি ব্যাপারটা সফল হয়, ভবিষ্যতে আমি ঝাং ইয়ান হয়তো উচ্চ পদ বা উপাধি পেতে পারি। ডাকাতগিরি এসব কি? আমাদের তো কোনো সম্পর্কই নেই। আচ্ছা, তুমি ঝৌ বাসভবনে গিয়েছিলে, সেখান থেকে কোনো নতুন খবর পেলে? খবর তো আছে। ঝৌ বাসভবনের গোয়ান মশাই বলেছেন, তার কথায় পিঙান জেলার জেলা শাসক আসল নন। এমনকি এও বললেন আপনি নাকি শ্বেত পদ্ম সম্প্রদায়ের লোক। দেখুন, এটা তো সম্পূর্ণ আজগুবি কথা। আপনি তো দেবতাসম মানুষ, সে কিভাবে শ্বেত পদ্মের লোক হতে পারেন? পবিত্র পবিত্র সন্তান, পবিত্র সন্তান, তুমি তুমি একজন মেয়ে। কিভাবে? আমাকে চিনতে পারছ না? এই আসনকে চিনছ না? ঝাং ইয়ান প্রণাম জানাচ্ছেন পবিত্র সন্তান মহাশয়কে। আপনি ভুল ধরে নিলেন। আমি পবিত্র কন্যা। আগে আমি ছেলেমেয়ে ছদ্মবেশে ছিলাম। পবিত্র পুত্র বলে ছদ্মবেশ করেছিলাম। তাহলে আমার বোন নিজেই তো বোধ হয় পবিত্র পুত্রের বিয়ে পাবে। পবিত্র পুত্র না, পবিত্র কন্যা। দয়া করে আমার বোনকে ছেড়ে দিন। আমার বোনের মন তো আগে থেকেই বেঁধে গেছে। নেই বেঁধে আছে, সে কারো কাছে আটকে আছে, হয়তো অন্য কেউ কি। পবিত্র কন্যা, সবটাই আমার ভুল। এদি দোষ দিতে চান আমাকে দোষ দিন। আমার বোনের বিয়ে আপনি পবিত্র পুত্রের সঙ্গে একটু কথা বলে নিন, ধ্বংস করে দিন। ঠিক আছে, আমি রাজি। তবে কেউ একটা মানে না। কে? অবশ্যই আপনার বোন। জেলা শাসকই তো পবিত্র পুত্র মহাশয়। এইটা কি সত্যিই বলা হচ্ছে? কি ভালো খবর। খারাপ সমস্যা হয়েছে, বড় সমস্যা হয়েছে। ভাই, কিছু হয়েছে কি? আগামীকাল ঝিউফু মহাশয় তার সঙ্গে সৈন্য নিয়ে পিঙান জেলা পরিদর্শনে আসবেন। পরীক্ষা করবেন জেলা শাসকের আসল বা নকল। কি? তুমি আগে কেন বলনি? তুমিও তো জিজ্ঞেস করনি। শুধু ঝিউফুর পরিদর্শন মাত্র। বড় সমস্যা হবে না, তাই তো। বেশি হলে ভালো খাওয়া দাওয়া করে আপ্যায়ন করলেই হবে। বড়, খুব বড়। কেন? কারণ আমার এই জেলা শাসকের পরিচয়। উঙ্কেল, চিন্তা নেই, আগে এটা নকল ছিল। গুরুত্ব নেই, গুরুত্বপূর্ণ হলো এখন থেকে এটা আসল হতে হবে। যেহেতু জিউফু মহাশয় পিঙান জেলা পরিদর্শন করবেন, নকলকে আসল বানানো যাক। ঠিক আছে, তাহলে জিউফু মহাশয়ের একটা শখ আছে। শুধু বাই ও রুসুরাং মহাশয় তার রুচি অনুযায়ী আচরণ করলে তাহলে সবকিছু স্বাভাবিকভাবেই সফল হবে। দুর্বৃত্ত, বিদ্রোহী, জেলা শাসক সেজেছে। লোকজন এসো, একে ধরে ফেলো। শীঘ্রই শিরশ্ছেদ করা হবে। চিউফু মহাশয় এত তাড়া করবেন না। আমাকে বাধ্য হতে হয়েছে। অনুরোধ করি চিউফু মহাশয়, আমার প্রাণ ভিক্ষা দিন। কি সাহস, বেয়াদব! অথচ এখনও ফন্দি আছে। আরও কঠোর শাস্তি হবে। লোকজন, টেনে নিয়ে গিয়ে শিরশ্ছেদ করো। দাঁড়ান চিউফু মহাশয়, আপনার এই কোপ, যদি এই মাথাটা কেটে ফেলেন, দা ইয়ান রাজবংশের সাহিত্যজগৎ 500 বছর পিছিয়ে যাবে। অত্যন্ত অহংকারী একটা জাল জেলা শাসক হয়ে তুই আমাদের সাহিত্য জগতের ওপর হুকুম চালাবি। এসো, টেনে নিয়ে যাও। মহাশয়, লিংচি শাস্তি দিন। চিউফু মহাশয়, শুনেছি আপনিও দা ইয়ান রাজবংশের তৃতীয় স্থান অধিকারী। বাদ দিন সঙ্গীত, দাবা, চিত্রকলা, কবিতা আর সঙ্গীত, সবগুলোতেই আপনি প্রথম। তা তো আপনার কাছে খেলা মাত্র, কিন্তু আমার কাছে আপনি তো কূপের ভিতরের ব্যাঙ। গুরুত্বই নেই। সাহস আছে। সাহসী না, চেষ্টা করেই তো দেখা যায়। জানি না চিউফু মহাশয়, আপনি কি আমার সঙ্গে বাজি ধরতে সাহস করবেন? অবশ্যই আপনার মতো লোক। কিভাবে আপনি আমার সঙ্গে বাজি ধরার যোগ্য? আমি তো অবশ্যই যোগ্য নি, কিন্তু আমার পূর্বপুরুষরা ছিলেন একটু ধনী। আহা! চিউফু মহাশয়, এই জিনিসটার কারণে
একটা বাজি করতে দজা করে। এটা কি? দারুণ সম্পদ। আহা, এমন উৎকৃষ্ট কাচের বস্তু। আরও সেও এক সেট। অমূল্য। এমন রত্ন আমি একদমই রাখার যোগ্য নই। অনুগ্রহ করে মহাশয় আমার পক্ষে সংরক্ষণ করবেন। সংরক্ষণ করবেন? হা হা হা, ভালো ভালো। আমি জিউফু মহাশয় এটি আপনার জন্য রেখে দেব। তুমি যখনই চাইবে আমি জিউফু মহাশয় তোমায় দেব। মহাশয় আমার জীবনের দিন আর বেশি নেই। মারা যাওয়ার আগেই মহাশয়ের সাথে দাবা খেলার খুশিটি নিতে চাই। মহাশয় অনুগ্রহ করে খেলুন। যেহেতু তোমার এতটা আন্তরিকতা দেখে, তবে আমি তোমার সাথে এক রাউন্ড খেলতে রাজি। জিউফু লিউ রুশান, যার জীবনে দুটোই বড় শখ আছে। একটি হলো দাবা খেলা, আরেকটি হলো টাকা পয়সা। আপনি যদি দাবার চাল দিয়ে তাকে মুগ্ধ করতে পারেন তাহলে সে আপনার প্রাণ বাঁচিয়ে রাখবে। আর যদি আপনি তাকে কিছু টাকা খরচ করতে পারেন তবে জেলা শাসকের পদটা সহজেই ঠিক হয়ে যাবে। মহাশয় শুরু করুন। না থাক, আমি তোমাকে প্রথম চাল দেব। তাহলে আমি আগে শুরু করছি। তুমি শুরুতেই একটা ঘুঁটি ত্যাগ করছ। খুদে, তুমি যদি ভুল চাল দাও আমি তোমাকে চাল ফিরিয়ে নিতে দেব। মহাশয় কথায় আছে চাল ফিরিয়ে নেওয়া যায় না। আপনি যা খুশি তাই কাটুন। শুরুতেই ঘোড়া ত্যাগ করা দেখে বোঝা যাচ্ছে এই ছেলেটার দাবার জ্ঞান বেশ কম। না কি আপনি কাটতে ভয় পাচ্ছেন? বেশ, তাহলে এই জেলা শাসক খেয়ে নেবেন। আপনি খান কিনা তা আমি ভালোবেসি না। একজন চূড়ান্ত কৃত্রিম বুদ্ধিমত্তার সামনে আপনি যে স্তরের খেলারাভুদ্যানী হন না কেন সবই অর্থহীন। আপনি ৫ চাল আগ পর্যন্ত হিসাব করতে পারেন, কিন্তু কম্পিউটার কমপক্ষে ১৫ চাল আগেই দেখছে। মহাশয় আপনি কি সাহস করবেন খেতে? আমি কিসে সাহস করব না। খারাপ ব্যাপার। জেলা শাসক প্রথম চালেই দুটো পয়সা হারালেন। সিটি তবু বিশ্লেষণ দেখায় যে পুরোপুরি হারাজনি। এই দুটো কেন? যদি এই চিউ ধরতে চায় তাহলে উভয়ই মোড়ার মতো অবস্থা। কিন্তু মরার আগ মুহূর্তে নিশ্চয়ই রক্ষক ও হাতি নিয়ে যেতে পারবে। জেলা শাসক মনে হয় সবসময় আক্রমণে আছেন। ঠিক বলছেন, কিন্তু মহাশয় পিসটা কম আছে। এভাবে টেনে টেনে চললে কোনো উপায় নেই। কাছেচ করে সমাধান করাই ভাল। না না না, এই চালটি এভাবেই খেলা যাবে না। অদ্ভুত, আমি স্পষ্টই সংখ্যাগত সুবিধায় আছি, তবু কেন এই ছোট লোক আমাকে ঠেলছে? মহাশয় যদি না ভেবে পাচ্ছেন তাড়াহুড়ো নেই, আরও একটু ভাবতে পারেন। কে বলল আমি ভেবে পাব না? আরে বিপদে পড়লাম। আবার একটা গুটি হারাতে হবে। ওরে বাবা, এটা কি হল? মহাশয় আহ, আমাকে আরেকটু সময় দিন। সর্বনাশ, পরের চালটাই তো চেকমেট। আমি হেরে গেলাম, তাও আবার পুরোপুরি। ওর প্রতিটা চাল অসাধারণ সঠিক, সবকিছু যেন এক সূত্রে গাঁথা, যেন এক বিশাল জালের মতো। শুরু থেকেই আমাকে ফাঁদে ফেলেছে। মহাশয় এখনও ঠিক করতে পারেননি? আপনার এই দাবা কার কাছে শিখেছেন? আমার কোনো গুরু নেই, এই খেলা আমি নিজে থেকেই শিখেছি। তবে এই ক্ষুদ্রজন জানে মহাশয়ের দাবার তুলনায় আমি অনেক পিছিয়ে আছি। আপনি সত্যিই অনেক এগিয়ে। প্রশংসা করি। কি বললেন? আগে আমার ধারণা অন্ধকারে ছিল। মহাশয়ের দাবার কৌশলকে খাটো দেখেছিলাম। আমি অত্যন্ত লজ্জিত। জানি না মহাশয় কি রাজি আছেন আমার গুরু হয়ে আমাকে খেলা শেখাতে। ছেলেটা বেশ বুদ্ধিমান, আমাকে হারানোর সাহস পায়নি, ইচ্ছে করেই সম্মান বজায় রাখছে। তবে ছেলেটার খেলার দক্ষতা বেশ ভালো, ভবিষ্যতে দা ইয়ানের শ্রেষ্ঠ ওস্তাদি হবে। গড়ে তোলার মতো ছেলে তো বটে। হা হা হা, বাপু, খেলার দক্ষতা খারাপ নয়। যা হোক, আমার দলে এখনও একজন নামমাত্র শিষ্যের ঘাটতি। ভবিষ্যতে ইয়ে পিয়াও অর্ধেক জীবন ঘুরে বেরিয়েছি, শুধু আক্ষেপ, সঠিক নেতা পাইনি। আপনি যদি আমাকে ত্যাগ না করেন, শপথ করছি আপনাকেই গুরুদেব হিসেবে মানব। হা হা হা, আর বাড়াবাড়ি করো না, দ্রুত ওঠো। আরেকবার খেলো আমার সাথে। গুরু শিষ্য অকৃতজ্ঞ। আগে আমি বড় প্রবলেম করেছিলাম। ভয়ে আছে আর আপনার সঙ্গে ভুলব না চেস খেলতে। এটা আমাদের পরিবারের ঐতিহ্যবাহী রত্ন। জিউঝুজান লিউলি জিজিন শান শিক্ষকের জন্য উৎসর্গ করলাম। আহা, আমার প্রিয় শিষ্য, তাড়াতাড়ি উঠে পড়ো।
গুরু নেবেন তো? আহা আহা এটা এইটা ঠিক হবে কিনা? কেন দেখা যায় কোনো সমস্যা? একদিন শিখিয়েছি সারা জীবন পিতার মতো এটাই আমাদের ঘরকার ধন। আমি আপনাকে দিচ্ছি, মানে আমি যেন আমার বাবাকেই দিচ্ছি, এটাই মালিকের কাছে ফেরত। ঠিক আছে। গুরু আপনার শিষ্য কৃপণ অনুতপ্ত ভবিষ্যতে আর আপনার সঙ্গে দাবা খেলতে পারব না। না, এটা হবে না। গুরু আমার মধ্যে কষ্ট পেয়েছো না। তোমাকে মরার দরকার নেই। গুরু আপনার শিষ্য হল এই জেলা শাসক, ওটা ছদ্মবেশী। ছদ্মবেশী? এই জিউফু মহাশয় বললে আপনি আসল। আপনি আসলি। আপনি যদি ছদ্মবেশী থাকেন, কথাটা প্রকাশ পেলে গুরু হিসেবে আমার সুনামের কি হবে? তাতে একটা জেলা শাসক ছাড়া আর কি হল? আমি জিউফু হিসেবে নিজেই একটা নিযোগপত্র লিখে দিচ্ছি। আজ থেকে তুমি হবে সত্যিকারের পিঙান জেলার জেলা শাসক। অবশেষে ফাঁদে পা দিল। ধন্যবাদ গুরুদেব। শিষ্য হিসেবে আমি আপনার কাছে প্রাণপণে আনুগত্য করব। হা হা হা, ঠিক আছে ঠিক আছে, এসো এসো, আমরা আবার এক চক্কর খেলি। আমি আগেই একটা সমাধান খুঁজে পেয়েছি। সে এখন সত্যি জেলা শাসক হয়ে গেল। মজার তো, সত্যি ভাবিনি এক বট সংকট সে কাটিয়ে উঠবে। তার ওপর জিউফু মহাশয়ের পিঠ পেয়েছে। মনে হয় আমাদের বাই লিজান জিয়াও। ভবিষ্যতে তো তাকেই ভরসা করতে হবে। মানে কি? আগে তাকে সেনজি বানানো শুধু আপাতকার ব্যবস্থা ছিল, কিন্তু এখন সেই সেনজি হবে। শিষ্য, তুমি আগে কি করেছ তাতে কিছু যায় আসে না। তবে আজ থেকে তুমি পিঙান জেলার জেলা শাসক। পালানোর পথ ভালো করে ভাবতে হবে। গুরু দা ইয়ান রাজবংশ। এখন অবস্থা শান্ত নয়। তোমার এই জায়গা তো এক প্রান্তিক ছোট জেলা। তুমি আমার সাথে ঝোফু যেতে পারো, একটা সরকারি পদ পাতাতে। গুরু সাম্রাজ্যের কোনো নীতি আছে কি? তার কিছু নেই। তবে কয়েকদিন আগে দা ইয়ান ও বেইমাং যুদ্ধে চলছে খুবই খারাপ। সাম্রাজ্য প্রতিরক্ষা লাইন সংকুচিত করার কথা ভাবছে। বুঝেছি। পিঙান জেলা সেটা বেইমাংকে জোড়ায়। যদি বেইমাং দক্ষিণে নামলে এই পিঙান জেলা একদম একাকী শহর হয়ে যাবে। তাই বলছি, মানুষকে পালানোর পথ আগে থেকে ভাবতে হবে। গুরু আমি যাচ্ছি। এই পিঙানের মানুষগুলো কি করবে? আমি যদি যাই তারা কি যেতে পারবে? ওরা তো লাখ লাখ মানুষ। হা হা হা, আসলে তোমার বিচার ঠিকই করেছিলাম। তুমি যে ছোট ছেলেটি একটা বড় নাটক সাজিয়ে রেখেছ, এখন তো এমনকি আমি নিজে ও ঠকিয়ে ফেললে। গুরু আপনি কি বলছেন? আপনি সত্যিই ভাবছেন আমি ধনলিপ্সু? আপনার ওই কয়েকটা ঐশ্বরিক জিনিসপত্র জেলা শাসকের চোখে তা তো হালকা জিনিসই। গুরু আমি যখন এই জেলায় এলাম তখনই গোপনে পিঙান জেলার পরিদর্শন করেছি। আপনি ভালো কাজ করেছেন। গণমানুষের চোখে আমি দেখেছি, তারা আপনাকে পূজা করে ভেবেছে আপনি একজন ভালো জেলা শাসক। গুরু এই ঝিউফু আবার এক প্রশ্ন করে নেব, আপনি যাবেন কিনা? যদি যান, আমি আপনার জন্য একটি ব্যবস্থা করে দিতে পারি, একটা নিশ্চিন্ত আশ্রয়ভিত্তিক অফিস। না আমি যাব না। আমি এই জায়গাকে ছাড়তে পারছি না। ভালো, তাহলে আমি তোমায় দেব নিজমত কাজ করার অধিকার। কিন্তু মনে রেখো, বাইলিয়ান ধর্মের লোকদের সাথে অত্যধিক জড়িও না। গুরু ভাল করে প্রস্তুত হও। আনুমানিক ৩ দিনের মধ্যে বেইমাং দক্ষিণ দিকে নামবে। তুমি যদি ভালো করো, আমি তোমাকে সাম্রাজ্যের দরবারে তুলে নেব। আর যদি ভালো না করো, তাহলে বেঁচে থেকে আমার কাছে এসে দেখা করো।